স্ট্রিং ইন্টারপোলেশন যেহেতু পড়াইছি তাহলে আমরা var ডাইনামিক এটা বলছি ডট লিস্ট। হ্যাঁ, লিস্টে তো ওই লিস্টের সাথে ডাটা অ্যাড করা যায় এটা বলছিলাম। ম্যাপটা একটু দেখতে হবে আমাদেরকে। ম্যাপের মধ্যে যে ডাটাগুলো থাকে লিস্ট আর ম্যাপের সাথে পার্থক্য হলো, আচ্ছা এটা হচ্ছে লিস্টের বিভিন্ন মেথড। এটা আমি আসলে শেষ করতে পারবো না, এমনি একটা আন্দাজ একটা লিস্ট করে রাখছি। সেটটা এখন লাগবে না। এটা ম্যাপটা আপনি একটু দেখেন। ম্যাপটা আসলে হ্যাশ ম্যাপটা এগুলো আপনার করতে হবে না। আপনার মূল কাজ করবেন হচ্ছে শুধু ম্যাপ দিয়ে ডাটাবেস থেকে আপনি ম্যাপ আকারে নেবেন বা ম্যাপ আকারে পাঠাবেন। এই জিনিসটা আপনাকে একটু মূল জিনিসটা করতে হবে। সেটা হলো যে লিস্ট এবং ম্যাপের মধ্যে পার্থক্য কি, এবং লিস্ট এবং ম্যাপ কিন্তু খুব লাগবে আপনার। লিস্ট থেকে ডাটাগুলো নেবেন, লিস্টের মধ্যে ম্যাপ আছে, আবার ম্যাপের মধ্যে আবার লিস্ট আছে। যখন আপনি এপিআই থেকে ডাটাগুলো নেবেন, তখন ডাটাগুলো আপনি যখন ইয়েরে দেন এপিআই পোস্টম্যানে আপনারা কোন সময় ডাটা চেক করছেন? পোস্টম্যানের ডাটা চেক করলে কি করছেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়া নাম দিয়া কোলন দিয়া তারপরে নাম দিছেন, করছেন না? ওটাই তো একটা ম্যাপ। আপনি যদি এপিআই তৈরি করেন তাহলে এই এপিআই তো আপনি কাউকে দিবেন ডেভেলপারকে নাকি? তাহলে আপনি যদি ফ্লাটার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার হন, আপনাকেও তো এপিআইটাই মানুষ দিবে। তার মানে কি ওই ম্যাপ আকারে থাকবে অথবা লিস্ট আকারে থাকবে। তো ম্যাপ এবং লিস্টটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। লিস্ট যখনই থার্ড ব্র্যাকেট দেখবেন তখন বুঝবেন যে লিস্ট। একটা ম্যাপ লিস্টের মধ্যে একাধিক ম্যাপ থাকতে পারে। একটা লিস্টের মধ্যে একাধিক ম্যাপ থাকতে পারে। যেমন ধরেন আমরা লিস্ট কি করছিলাম জানো? লিস্ট মনে হয় এইভাবে করছিলাম, তাই না? আর আমি তো ভুলে গেছি। ভার হলো ধরেন আমরা বললাম যে কান্ট্রি কান্ট্রি এইভাবে যদি আপনি বলেন, বলার পরে এটাই তোমার একটা লিস্ট। লিস্টের ভিতরে যে ম্যাপ থাকে এটা তাহলে লিস্টের একটা ইনডেক্স, লিস্টের একটা ইনডেক্স, লিস্টের একটা আইটেমের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কি? এটা একটা লিস্ট না? গত ক্লাসে আমরা দেখছিলাম না, সেকেন্ড ব্র্যাকেট লিস্টে তো কখনোই দেওয়া যাবে না। এই থার্ড ব্র্যাকেট মানেই হইতেছে লিস্ট। থার্ড ব্র্যাকেট মানেই হইতেছে লিস্ট, মাস্ট বি আপনাকে এই থার্ড ব্র্যাকেট দিতেই হবে। এটা হচ্ছে লিস্ট। তাহলে লিস্ট আমরা এইভাবে ডিফাইন করে করতে পারি, অথবা লিস্ট অফ আমরা এইভাবে বলতে পারি। বলছিলাম মনে হয় কালকে না, লিস্ট অফ হ্যাঁ লিস্ট অফ ইন্টিজার অবজেক্ট। হ্যাঁ, অর অ্যারে লিস্ট। এখানে অ্যারে নামে কোনো কিছু নাই, অ্যারেটাকে এখানে লিস্ট বলা হয় না। জাভা আপনি ওটা ভুলে যান। আপনি জাভা যেটা বলতেছেন ওটা কাল আজকে আমি পরে আসলাম ছেলেবেলাকে, ওটা ভুলে যান। এখানে এইরকমই থাকে। এখানে সেকেন্ড ব্র্যাকেট না, এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট। জাভাতে আপনি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুইভাবে আপনি লিস্ট ডাটা নিতে পারেন, তাই তো? এটাই বলতেছেন, ওটা আমি আজকেই পরে আসলাম, আমার জানা আছে। কিন্তু এখানে এটাই একটাই। হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট যখন দিবেন তখন ওটা হচ্ছে ম্যাপ। এটা ম্যাপ হয়ে যাবে। ও সেকেন্ড ব্র্যাকেট দিলে ম্যাপ, আর থার্ড ব্র্যাকেট এটা আপনি যদি কেটে দেই ইন্টিজার লিস্টের অপশন যদি কেটে দেই ভার লিখি শুধু, ভার লিখলেও যা, যখন আপনি এখানে ইন্টিজারে লিখবেন তখন আপনি শুধু ইন্টিজারে দিতে পারবেন। হ্যাঁ, আর আপনি যখন কিছু না লিখবেন তখন আপনি সবই দিতে পারবেন। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছে না, সেই লিস্টে সেকেন্ড ব্র্যাকেট নেয় না, তো এটা পরীক্ষা করার জন্য আমি লিস্টটা কেটে দিয়ে যদি ভার দেই, আর তখন তো না, তখন আবার ভার দিবেন, তখন এটাকে ম্যাপ বানাইতে হবে। আচ্ছা, এটা কি হইলো তাহলে? আচ্ছা দাঁড়ান, আমি মনে হয় ম্যাপ করে প্রিন্ট করলে স্যার না ম্যাপ তো আবার কি ভ্যালু থাকবে, কি ভ্যালু থাকবে, তাই না? তাহলে একটা মিনিট আমি একটু দেখি। ম্যাপ সিনট্যাক্স লিস্ট সিনট্যাক্স ফ্লাটার লিস্ট সিনট্যাক্স এখানে লিস্ট উইথ ডিফারেন্ট টাইপ অফ আইটেমস, লিস্ট এখানে হলো ক্রিয়েট লিস্ট, এই যে লিস্ট। সেকেন্ড ব্র্যাকেট কি আছে এখানে কোথাও? সেকেন্ড ব্র্যাকেট দেখেন তো এখানে লিস্ট আছে নাকি? নাই। আচ্ছা গেল। সেটা হয়তো অন্য কিছু হয়ে গেছে, বা এই নরমাল ভাব এটা লিস্ট হতে পারে। বুঝছেন? তারপর ভারের মধ্যে যখন কান্ট্রির মধ্যে যখন কার্সর রাখবো তখন তো সে দেখাবে। হ্যাঁ, দেখা করতে টাইপ চেক করে হবে, হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়, সেটা আসতেছি।
আচ্ছা এটা গ্রোয়েবল লিস্ট বলছে, গ্রোয়েবল লিস্ট হচ্ছে যে আপনার অটোমেটিক্যালি যখন ডাটা আপনি অ্যাড করবেন এটাকে গ্রোয়েবল লিস্ট বলে, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট তো নাই, আছে কোথাও? এটা অ্যাড করছেন, এটা ডাটা অ্যাড করছেন, ডাটা অ্যাড করছেন অল দিয়ে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো নাই। তারপরে এগুলা এইটা পুরাতন ডকুমেন্টেশন, এটা দেখে বেশি একটা সুবিধা পাবো না। আচ্ছা এটা লিস্ট স্টাইল বের করছে, তো আমি ফ্লাটার লিস্ট বলছি না, ডাট লিস্ট বলতে হবে, ডাট। আচ্ছা এখানে লিখি সার্চ দেই ইজ পসিবল ফর ডাট লিস্ট দুইটার পদ্ধতি বলতে create data source with different type of items items এটা ইয়েতে গেল না, ফ্লাটারে গেছে, ফ্লাটার তো ডাটস আছে, ডাট তো আমাকে দিলাম না, ক্রিয়েটিং লিস্ট না, এই যে সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট সবই তো থার্ড। আচ্ছা একটা কাজ করতে পারি আমরা, ওইখানে একটা প্রিন্ট করতে দিতে পারি যে এটা হচ্ছে কান্ট্রি টাইপ অফ না নাকি রান টাইম টাইপ এই যে সাজেস্ট করলো, পরে আবার ওটা হয়ে যায়, বুঝছেন? এই পর্যন্ত এই তাই তো হেডসেট এটা বলি লিস্টে হওয়ার কথা না, হেডসেট করছে না, সেটা দিয়ে আবার হেডসেট। সেট বলতে কি, সেট হচ্ছে আপনার করে সেগুলো ডুপ্লিকেট থাকে না, হ্যাঁ আনঅর্ডার থাকে না, ওইটা এখানেও সেট আছে। আচ্ছা এখানে সেট বেশি ইউজ করা হয় না, বেশি ইউজ করা হচ্ছে আমরা ম্যাপ আর হচ্ছে যে লিস্ট। আচ্ছা ওকে, আবার এটাকে আমি এখনই এখানে যদি করি, ধরেন এটাকে ধরেন আমি বললাম যে আইডি বললাম, হ্যাঁ বুঝছেন? আবার এটাকে ধরেন আমি এখানে নামই বলি, নাম বলি এখানে, সাপোজ আমি এখানে নামই দিই, প্রিন্টে দিব না, আমি রান টাইম টাইপ খুঁজবো কি আসলে ম্যাপই তো, এই যে ম্যাপ, স্ট্রিংটা হইতেছে কি আর ভ্যালুটা দিছে অবজেক্ট। ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা হলো যে আমাদের ম্যাপের সবসময় কি থাকে আর ভ্যালু থাকে, এখানে আমি দুইটাতেই কি কিন্তু আমি স্ট্রিং দিছি, আর ভ্যালুতে কিন্তু দুই রকম দিছি, একটা ইন্টিজার আর একটা স্ট্রিং। তাহলে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে অবজেক্ট সবকিছু নিতে পারে, লিস্টে কিন্তু এটা পড়ছিলাম। এখন এই জন্য আমার এটা হচ্ছে অবজেক্ট টাইপ। আমি যদি এটাকে ওই স্ট্রিং করতাম, ফর এক্সাম্পল, আমি কিন্তু বুঝতেছি, এখন আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না, তাহলে কিন্তু এটা স্ট্রিং হইতো। তাহলে কালকের ক্লাস বুঝছেন, ভেরিয়েবলে মানে অবজেক্টে বুঝছি স্যার, এই জায়গার মধ্যে কেমনে কি করলেন স্যার? যে আইডেন্টিটি ম্যাপ আসছে, এটা কেন আসছে? এটা ম্যাপটাকে করতে পারছে এই জন্য হয়তো, বাট এটা একটা ম্যাপ, এটা ওই জায়গায় ওই যে ভেরিয়েবলের নামটা কান্ট্রি বাদে যদি অন্য কিছু দেন তাহলে মনে হয় এটা আইডেন্টিটি করতে পারবে না। হ্যাঁ না, ভেরিয়েবলের নামটা স্যার ওটা তো যে কোনো কিছু দেয়া যায়। এটা কি বলতেছেন, মানে এই যে চেঞ্জ করে দেন অন্য একটা আইডেন্টিফাই করবে কিনা, এই আইডেন্টিফাই কিওয়ার্ডটা থাকবে কিনা, তাই তো? এটা এখানে দিতে হবে, একই তো কথা, থাকবে সেম, ওটা তো একটা ভেরিয়েবল, ভেরিয়েবল ওটা কোনো না। তো আমি আপনি বুঝছি, আরে আরে অবজেক্ট, এখানে অবজেক্ট আর স্ট্রিং এটা বাদ দেন, এটা বাদ দেন, আমি লিস্টে যাই, কালকের কথা আপনাদেরকে স্মরণ করাই। আর
না, কালকের কথা মনে থাকলে এখন আপনি এটা বুঝতেন। ধরেন আমি এখানে নাম্বার দিলাম, ও ঠিক আছে, মনে হচ্ছে অবজেক্ট 17 মিনিট। এখন কি এটা কোন টাইপ বলেন তো? তাহলে এখন যদি আমি এই রান টাইম টাইপ দেই তাহলে এটা কি টাইপ হবে? লিস্ট অফ কি হবে? int type কোন টাইপ হবে? ও স্যার এখন কি আর স্যার বুঝতে পারছি কারণ কালকেটা বুঝছি। আচ্ছা আসছি যখন তাহলে আমরা এখানে আরো দেখবো, তাহলে ওটা আরো সুবিধা হবে বুঝতে, মানে স্মরণ হবে। এখন ধরেন এটা 0.9 দিলাম, ওই যে ইন্ট এবং ডাবলের সুপার হইতেছে নাম। হ্যাঁ 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 ডাবল তাহলে ভেরিয়েবল কিন্তু পড়ছিলাম, না বুঝলে বলেন আমার ভেরিয়েবলে যাবো। হ্যাঁ আমার সমস্যা নেই, আপনি বুঝতে যা লাগে সেটা বুঝে যাবেন, আপনি খালি পার হয়ে গেলে তো হবে না, তাই না? গেল। আচ্ছা এরপরে যদি মনে হয় যে না বাসায় গিয়ে আবার দেখবো, তাহলে আবার গিয়ে ভেরিয়েবল দিয়ে এটা দেখবেন যে এটা হইতেছে মানে ইয়ার সুপার, নামটা হইতেছে ডাবল এবং ইন্টের সুপার, এই জন্য নাম আসছে। এইবার স্যার এখানে যে লিস্ট যে আইডেন্টিফাই করছে স্যার, এটা কি যে থার্ড ব্র্যাকেট দেওয়াতে কি আইডেন্টিফাই করছে? হ্যাঁ 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 থার্ড ব্র্যাকেট দিয়েন না, তাহলে তো আপনি একাধিক ভ্যালু রাখতেও পারবেন না। থার্ড ব্র্যাকেট না দিলে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখতে পারবেন না। মানে লিস্ট ছাড়া কোনো ভেরিয়েবলের মধ্যে, লিস্টও তো একটা ভেরিয়েবল, এটাও কিন্তু একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু আপনি রাখতে পারবেন না যদি এটাকে লিস্ট না বানান। লিস্ট বানাইতে গেলে আপনাকে থার্ড ব্র্যাকেট দিতেই হবে। এবং একটু আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, সেটা লিস্ট হয় না, সেটা হচ্ছে হ্যাশ। আচ্ছা গেল। তাহলে এবার কি আসছে, আমার নাম আসছে, তাই তো? কিন্তু এখন আমি স্ট্রিং দেব, রাইট? object ধরেন এটাই দিলাম, এখন কি হবে? অবজেক্ট টাইপ। স্যার পরে যদি ট্রু ফলস দেই তাহলে ওইটাও অবজেক্টের মধ্যেই যাবে। এটাও দেখাইছিলাম না, সমস্যা নাই, আবার দেখা। তার মানে এখান থেকে যা কিছু সব হবে। টপ টপ একদম টপ, যার উপরে টপের টপ নাই, উপরের না। পর্যন্ত আমার হচ্ছে না, যদি আমি সিঙ্গেল নেই তাহলে ইন্টিজার বা যে কোনো কিছু স্পেসিফিক থাকবে। এর আরেকটা যদি নেই, যদি ডাবল নেই তাহলে সেটা নাম। এরপর যা আছে তা তো অবজেক্ট। যার উপরে আর কোনো উপর নাই সেই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার আমরা ম্যাপে যাই। তাহলে ম্যাপ তো গেলানি, ম্যাপে গিয়ে ম্যাপ কিন্তু এই লিস্ট ম্যাপ কিন্তু আপনাকে অনেক বুঝতে হবে। হ্যাঁ আমি যা পড়াই বাসায় কিন্তু আরো করতে হবে, মনে হয় না পড়েন, আমার তো সন্দেহ হইতেছে তাই না? ধরেন ডাটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে হইতেছে ম্যাপ। আপনি সারা জীবন মাথায় রাখবেন যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হইতেছে, সরি থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হইতেছে, থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হইতেছে লিস্ট, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে হইতেছে ম্যাপ। এক কথায় শেষ। আর সেট ওইটা তো আপনার ইয়া না, আমি তো ভ্যালু দিছি, ভ্যালুর উপরে ডিপেন্ড করে ইয়া করছে। সেকেন্ড ব্র্যাকেট এবং এই যে এটা হ্যাঁ কি এবং ভ্যালু, কি এবং ভ্যালু, কি এবং ভ্যালু, এটা ধরেন আপনি এভাবে দেন আইডি, আইডি কোলন তারপরে 101 দেন। আচ্ছা এই আইডিটা মানে কিগুলা সবসময় স্ট্রিং হয়, কিগুলা সবসময় স্ট্রিং হয়, আর ভ্যালুগুলা স্ট্রিংও হইতে পারে, আবার ইন্টও হইতে পারে, ডাবল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই জন্যই ওখানে অবজেক্ট হিসেবে তাকে স্পেস দিছে। আবার আমি এখানে দিলাম নাম, আবার আচ্ছা এখানে তো সরাসরি নাম দিতে পারবো না, এখানে কোটেশন দিয়ে দিতে হবে, নাম কোলন, ধরেন আমি এখানে দিলাম আমার নাম, এই বুঝলেন? আচ্ছা এখন আমি এটা রান করলে রান টাইম টাইপ এটা কি হবে এটা জানেনি, বাট আমি যদি প্রিন্ট করি, সরাসরি এমনি ডাটাটা প্রিন্টও করি, প্রিন্ট করি তারপর ডাটা, তাহলে আমার ওই দুটো ডাটা আসবে, আইডি আছে হ্যাঁ এটাই আসবে। বুঝতে পারছেন? এখন যদি আমি এসনিতে যে হ্যাঁ হ্যাঁ বলেন, এই ডাটাগুলো কি এই ম্যাপ দিয়ে বানানো হয়? হ্যাঁ এগুলাই থাকে, কি ভ্যালু দিয়ে থাকে, আমি দরকার পড়ে আসতেছি ওখানে। এখানে ধরেন আমি বললাম নাম, এখন কি আসবে? শুধু নামটাই আসবে, এটাই সাইন্স। আপনি যখন লিস্ট থেকে ভ্যালু প্রিন্ট করেন, আমি ধরেন এখানে যদি একটা লিস্ট থাকতো, আমি এটাকে একটু কপি করি, আবারও লিস্টে যাই, বোঝেন ধীরে ধীরে বোঝেন, সমস্যা নাই, আপত্তি নাই।
এটা তো একটা লিস্ট নাকি? আমি এটা নাম ও লিস্ট দেই, এটা একটা লিস্ট। এখন আপনি এখান থেকে যদি ডাটা পাইতে চান, সরি আমার ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে যে কি ভ্যালু দিয়ে ফেলছি, আমি এখানে দিলাম এখানে দিলাম না, এবার ঠিক আছে। এখন আমি সরি এইটাকে পাইতে চাই, তাহলে কি করে প্রিন্ট করব? প্রিন্ট তারপরে লিস্টের ইন্ডেক্স নাম্বার দিবেন, তাই না? ইন্ডেক্স নাম্বার কত? 1, তাইলে না পাবেন, সরি 1, তাইলে তো পাবেন নাকি? স্যার 1 দেওয়ার কারণ এই যে 0 নাম্বার ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে পায়, ধরে লিস্টগুলো সবসময় ইন্ডেক্স ওয়াইজ আসে, যে এটাকে আমি যদি বলি, ধরেন আপনি আমি বললাম যে আমরা কয়জন আছি এখন? 4 জন 5 জন। এখন আমি যদি বলি যে আপনি কোথায় আছেন, আমি যদি বলি যে আপনি 3 নাম্বার সিটে আছেন, 1 2 3, তাহলে আপনার বসার জায়গা কোথায়? 3 নাম্বার সিটে। এটি হচ্ছে লিস্ট। একাধিক ডাটা যখন থাকে তাদেরকে ধরতে হয় হচ্ছে পজিশন ধরে ধরে, 0 নাম্বার 1 নাম্বার। তাহলে এখন আমি এই যে নাম এই কথাটা যে আছে, এটাই একটা ভ্যালু নাম। এই নামটা যে কথাটা যে আছে, এটা কত নাম্বার জায়গাতে আছে আপনি এটা বুঝবেন কিভাবে? এইটা 0, ওই জন্যই পজিশন ধরে আমাকে বলতে হবে এই লিস্টের 0 নাম্বার পজিশনে এই নামটা আছে। ধরেন হ্যাঁ, এটা ধরেন আমি দিলাম, ধরেন এটা আইটি বা কিছু একটা দিলাম, তাহলে এখন আমি এইটাকে পাইতে চাইলে আমাকে 0 বলতে হবে, 0 বলতে হবে। তাহলে আমি কি দিয়ে দিলাম? পজিশন দিয়ে দিলাম, পজিশন দিয়ে আমি প্রিন্ট করলাম আইটি। তাহলে এটাকে পাইতে গেলে আমাকে এরকম পজিশন 1 বলতে হবে। তখন আমাদের পজিশন একটা পজিশন। এখানে দেখেন, তাহলে এইটা প্রিন্ট করে কিভাবে এটা তো বুঝছেন, যে পজিশন ধরে ধরে তারপরে প্রিন্ট করতে হয়। আচ্ছা, এবার আসেন ম্যাপে। ম্যাপের ক্ষেত্রে পজিশন তো নাই, ম্যাপের ক্ষেত্রে হচ্ছে কি, ম্যাপের ক্ষেত্রে হচ্ছে কি, লিস্টের ক্ষেত্রে ধরবেন পজিশন দিয়ে, আর ম্যাপের ক্ষেত্রে ধরবেন হচ্ছে কি দিয়ে। বুঝলেন? আচ্ছা, ওকে। এখন এইটাকে আমরা লিস্টে কি করছিলাম? লিস্ট অফ বলছিলাম না? লিস্ট অফ ইন্টিজার বা লিস্ট অফ, এখন আমি স্ট্রিং বলতে পারি, লিস্ট অফ, এখানে স্ট্রিং বলি, স্ট্রিং, তাই না? এভাবে বলতে পারি, কারণ আমি জানি এখানে সবই আছে। আর যদি মনে করেন অন্য কিছু আছে, লিস্ট অফ অবজেক্ট বলবেন, তাহলে এখানে আমি নাম্বারও রাখতে পারবো, আর স্ট্রিংও রাখতে পারো, ডাবলও রাখতে পারবো। আর যদি বলেন যে না আমি এভাবে না বলে শুধু ভার বলবো, তাহলে তো সে নিয়েই নেয়, তাই না? এখন ম্যাপের ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ভার বললেও সমস্যা নাই। অথবা আপনি যদি বলেন যে ম্যাপ অফ, এখানে বলেন স্ট্রিং, এখানে বলেন স্ট্রিং। এখন বলেন তো স্ট্রিং বলাটা কি আসলে আমার এখানে দুইটা দিতে হবে, স্ট্রিং এবং স্ট্রিং দুইটা কেন বলেন তো? একটা বলতে হবে কির জন্য, যে আমি ওইটার পরে আসতেছি, আগে ইডোরটা আসুক। তাহলে এখানে দুইটা বলতে হবে, কারণ কি এখানে কিও আছে, ভ্যালু আছে। কি গুলা কি করবেন? আপনি স্ট্রিং দিয়ে নেবেন, কি গুলো সাধারণত স্ট্রিং দিয়ে নিতে হয়। আর ভ্যালু গুলা কি আমি স্ট্রিংও নিতে পারি, ইন্টিজারও নিতে পারেন। যদি আপনি জানেন যে না আমি ইন্টিজারই নিব, তাহলে আপনি ইন্টিজার দিবেন। এখানে এই সেকেন্ডটা যেটা, সেটা ভ্যালুর টাইপ। এই যে ভ্যালুটা, এই ভ্যালুর টাইপ কি, এখানে এটা টাইপ যেটা, সেটাই এই যে সেকেন্ডটা দিবেন। তার মানে প্রথমটা হচ্ছে আপনি কি টাইপ দিলেন, আর দ্বিতীয়টা দিছে ভ্যালুর টাইপ দিলেন। এখন আমাদের এই সিনারিওতে আমার ভ্যালু টাইপ দুই রকম হয়ে গেছে, একটা ইন্টিজার টাইপের, একটা হচ্ছে স্ট্রিং টাইপের, আবার হতে পারে একটা ডাবল টাইপের হতে পারে। যার কারণে আমরা এই সেকেন্ডটাতে দিব হচ্ছে অবজেক্ট। প্রথমটা যদি ইন্ট দিতাম তাহলে আইবির পরিবর্তে কি আমরা 1 দিতে পারতাম? প্রথমে ইন্ট দিবেন না, সাধারণত প্রথমটা স্ট্রিং না দিয়ে সাধারণত প্রথমটা অনেক সময় ডাইনামিক দেওয়া হয়। ও প্রথমে একটা দিতে দিছি না ইন্ট? আইবির পরিবর্তে না, 1 2 কি দিয়ে আপনি কিভাবে ডাকবেন? 1 2 দিয়ে তো আসলে ডাকা হয় না, এটা তো হয় না আসলে। কি তো আসলে 1 2 দিয়ে হয় না, কি মানে কিছু একটা নাম, এইজন্যই ইয়া হয়। কিরর খায় না শুনিছে ইরর খায় না, কিন্তু এটা রিলেভেন্ট না।
ম্যাপে কোনো সময় আপনি হবে না, কারণ এই যে এই দেখেন এখানে আইএনটি আছে, এই জন্য স্যার হ্যাঁ এর জায়গায় যদি আইডি দেই একটু আইডি যে পান নেই এগুলো খাবে। হ্যাঁ তা তো খাবেই। এই যে এটুয়ার বিষয়টা হচ্ছে যে ম্যাপের ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে সাধারণত আপনি কিগুলা আপনি নাম্বার দিয়ে দিবেন না, এখানে একটা স্ট্রিং ধরবেন। তার মানে কিগুলো আমি এখানে এখন আপনি বুঝতেছেন, ভালো করে বুঝেন, এখানে আপনি 2 দিয়ে আপনি বুঝতেছেন না এটা নাম, কারো নাম। আপনি যদি কোথাও কল করতে হয় যে এই নামটাকে এই আইউটাকে প্রিন্ট করবে, তাহলে আপনি 2 কল করবেন, এটা আপনি দেখতেছেন এই জন্যই, কিন্তু আপনি জানেন না এই জিনিসটা এই ইয়াটা এই কি জানেন এপিআইটা আছে হচ্ছে আমার কাছে, মানে এপিআই এর ডাটাগুলো আছে আমার কাছে, আমি আপনাকে শুধুমাত্র ওই লিংকটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন আপনি এটাকে কল করবেন, ধরেন আপনি যখন আপনি পোস্টম্যানে চেক করলেন তখন দেখলেন যে 2 আছে হচ্ছে নাম আর 1 হচ্ছে আইডি, মানে আপনি ভুল করে 2 না 3 কোনটা কি আছে সেটা কতক্ষণে দেখবেন কল করার সময়। কিন্তু আপনার যদি এটা নাম থাকে যে এই কিটার নাম হচ্ছে নাম, তার মানে এই নামটাকে কল করলে আপনি যখন ধরেন আপনি এই একটু পরে কল করবেন এখানে যে প্রিন্ট আমি ডাটার আইডি গুলা প্রিন্ট করব, তাহলে এখন আপনি ওটার 1 নাকি এটার আইডিটা কি 1 এ আছে না 2 তে আছে আপনি কতক্ষণে মনে রাখবেন? আপনাকে বারবার দেখে দেখে করতে হবে, দেখলে তো মনে থাকবে না। এখানে 50টা যদি কি থাকে, 50টা কি থাকলে কিভাবে মনে রাখবেন? যার কারণে ম্যাপের কিগুলা সাধারণত স্ট্রিং দেওয়া থাকে। স্যার তার মানে আমরা যে এখানে ডাইনামিক ইউজ করি, তাহলে আমি তাতেও সমস্যা নাই, মানে আপনি ডাইনামোকে ইউজ করতে পারবেন, তাতেও স্ট্রিং ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডাইনামিক ইউজ করতে আইএনটি ইউজ করতে পারবো বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্টিজার তো ব্যবহার করবেনই না, এই জন্য এখানে ডাইনামিক ইউজ করা হয় করে অনেক সময়। ধরেন আমি এই জায়গায় কোনটা ইউজ করলে সবথেকে বেটার? এখানে আইদার স্ট্রিং অথবা ডাইনামিক, স্ট্রিং ব্যবহার করেন, কারণ সবসময় আপনি স্ট্রিংই ব্যবহার করেন। স্ট্রিং দিবেন এখানে, স্ট্রিং ব্যবহার হ্যাঁ, আর এখানে অবজেক্ট, অথবা এইখানেও আপনি ডাইনামিক দিতে পারেন, এখানেও ডাইনামিক দিতে পারেন। মানে এই ডাইনামিক রাখা হচ্ছে কোনো টেনশন নাই, ইউজার একটা ইয়া দিতে পারে, ইউজার কি দেয় সেটা তো আসলে আমরা জানেন। জানবো না, এজন্য ডাইনামিক করে যে টাইপ নিয়ে নেবে। তাহলে কি বুঝলাম যে লিস্ট ম্যাপ কিভাবে ডিক্লেয়ার করে, ম্যাপ কিভাবে প্রিন্ট করে, এবং ম্যাপের এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আরো 1-1.5 ঘন্টা করে ম্যাপ করবেন। আমাদের শহীদুল স্যার বলছিল যে ম্যাপ হচ্ছে একটা ব্ল্যাক বক্সের মতো। কি বল? ব্ল্যাক বক্স মানে কোন সিকোয়েন্সে ডাটাগুলো আছে কেউ বলতে পারে না, এজন্য অনেক ব্ল্যাক বক্স। ওনার উদাহরণ দিতে পারেন। স্যারের কথাই যাই হোক, আমি অত জানি না, আমি জানি যে কি ভ্যালু হিসেবে থাকে আমাদেরকে জেসন ধরে, আমি একটু জেসন ফাইলে নিয়েছি। জাভাতে কি ভ্যালু এরকম যাবে? হ্যাঁ, বা ম্যাপে তো জাভা তো তাই, ম্যাপ মানে এরকম 1 বছর জাভা করে আসছে রাগ করে ফেলাম যা। আচ্ছা, জেসন ডাটা, জেসন টু ডাট বা জেসন ফাইল, মন খারাপ করেন না বা, হ্যাঁ না স্যার, শিখতেছি স্যার, এই জন্য অবাক হচ্ছে যে মানে পড়াইছে শব্দ জানি কিন্তু কি ভিতরে এটা জানি না স্যার। এখানে যদি বুঝি ওখানে কেন বুঝি না? মানে 4 ঘন্টা ছিল। আমি তো বেশিক্ষণ বুঝাইও না, বুঝাইছি বেশিক্ষণ। ইউআই ডিজাইন শিখতেছি। डिजाइन ग्राफिक्स से बात मैं जरूर এই যে দেখেন, এই যে পাইছি, এই যে এখানে দেখেন, ভালো করে বুঝেন, এই টাইপের ডাটাগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এই যে এটা কি, প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেট মানে কি, এটা একটা অবজেক্ট অথবা এটা একটা ইয়া কি জানি বলে, না এটা হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট, ম্যাপ। আচ্ছা, ম্যাপের এটা একটা কি কি, হ্যাঁ এটা একটা কি, ম্যাপের একটা কি, এটা এই তো একটু আগে যেটা বললেন কি, এই পুরোটা হইছে ম্যাপের কি ভ্যালু। তাহলে আপনি প্রথমে অবজেক্টে ঢুকবেন, মানে এত কষ্ট করে ঢুকতে হবে না আপনাকে, আপনি প্রথমে অবজেক্টে ঢুকবেন, মানে ব্র্যান্ডে ঢুকবেন। ব্র্যান্ডের মধ্যে এটা কি, একটা লিস্ট, লিস্ট। এই লিস্টের 0 নাম্বার ইনডেক্স আছে হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, তার মানে লিস্টের 0 নাম্বার ইনডেক্স আছে হচ্ছে এই ম্যাপটা, এটা কিন্তু একটা ম্যাপ। এই ম্যাপের এটা হচ্ছে একটা কি, এই কি হচ্ছে এগুলো ভ্যালু। তাহলে এখন দেখেন তো, আপনাকে এটা বুঝতে হবে না, আপনাকে আলটিমেটলি এই ডাটাগুলো তো নিয়ে আসতে হবে। আপনি আরো খেয়াল করে দেখেন, এই ম্যাপের মধ্যে এটা একটা কি, 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 যখনই এই কিতে আসলেন, এই কির মধ্যে আবার একটা লিস্ট আছে, এই যে থার্ড ব্র্যাকেট, এই লিস্টের মধ্যে আবার একটা ম্যাপ আছে। এই ম্যাপের মধ্যে হচ্ছে, এই লিস্টের মধ্যে 2টা ম্যাপ, একটা ম্যাপ, এটা আরেকটা ম্যাপ। তাহলে
এই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এটা আর 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এটা। এখন আপনি কি করবেন, এই ইয়াতে কি জানি বলে, এই হলো লিস্টের আপনি 0 নাম্বার ইন্ডেক্স না, এটা 1 নাম্বার, কত এটা হচ্ছে আপনার, এটা হলো হ্যাঁ 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সের এরপরে আরেকটা ম্যাপে ঢুকবেন, ওই ম্যাপের আবার 0 নাম্বার ইন্ডেক্সে ঢুকবেন, ঢুকে তার আবার একটা কি হচ্ছে ন্যাপ। ওইটাই 0 নাম্বার এসে কথা বলে। আবার এখানে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, মানে এই ম্যাপে এই লিস্টের সাপেক্ষে এটা 1 নাম্বার ইন্ডেক্স, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট এই পুরোটাই এই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স পুরোটাই। আর একটা ইন্ডেক্স আছে। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মধ্যে এটা একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে ভ্যালু, আবার ওই ম্যাপের মধ্যে এই ম্যাপের মধ্যে একটা কি আছে, সেই কির আবার ভ্যালু আছে, ভ্যালু হিসেবে আবার একটা লিস্ট। ম্যাপের ভিতরে ম্যাপ পুরোটাই লিস্টের মধ্যে থাকতে পারে। হ্যাঁ লিস্টের মধ্যে ম্যাপ, ম্যাপের মধ্যে লিস্ট থাকতে পারে। ম্যাপের মধ্যে লিস্ট থাকতে পারে। তাই তো থাকলো রে ভাই, এই যে এখানে এটা একটা ম্যাপ না, এই যে থার্ড ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেটের ম্যাপ, হ্যাঁ বাট লিস্টের ভিতরে এটা একটা ম্যাপ। হ্যাঁ তাহলে এখন এটা কি ম্যাপ না, এটা ম্যাপ। এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই পর্যন্ত একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে এটা আবার কি লিস্ট, এই যে থার্ড ব্র্যাকেট লিস্ট। ওটা ভিতরে। হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আবার হ্যাঁ ম্যাপের এই ম্যাপের একটা কি, এটা হ্যাঁ, এটা কি, এই কির মধ্যে ভ্যালু হিসেবে আবার কি আছে, একটা লিস্ট লিস্ট আছে। এটা সাইন্স। ওই যে একদম উপরে এই যে এটা একটা অবজেক্ট ধরি আমরা, এটা অবজেক্ট। এটা অবজেক্ট নাকি কি? অবজেক্ট বলতে হয় যে আপনার জেসন ফাইলটাকে অবজেক্ট বলে তো, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলে তো, এটা একটা আপনার এটার নাম ধরে আপনাকে কল করতে হবে। আবার এটাকে আপনি এটার বেসিক্যালি এই সামনে একটা নাম থাকার কথা, এই সামনে পুরোটা একটা নাম থাকার কথা। এখানে যদি নাম না থাকে তাহলে আপনাকে এটাই ধরতে হবে, এটা ম্যাপেরই একটা কি, এই অবস্থায় এটা এই ম্যাপের একটা কি, এটা ম্যাপের একটা কি। আর হচ্ছে স্যার ওই যে নেম, এটার নিচে যে একটা নেম আছে ওইটাও কি কোনটা কোনটা ওই কোনটা যে স্যার ব্র্যান্ডের নিচে যে একটা এটা নাম, হ্যাঁ এইটা হচ্ছে এটা এইটার লিস্টের ভিতরে একটা ম্যাপ, সেই ম্যাপের কি, ও আচ্ছা আচ্ছা বুঝছি। আর ওগুলো হচ্ছে ভ্যালু, নেমের সামনে যে নেমের এই যে এগুলো হচ্ছে ভ্যালু। আপনাকে বেসিক্যালি এটাই দিবে, আপনি যখন আপনাকে একটা ধরেন এটা একটা এটা একটা এপিআই, এপিআইটা যখন দিবে, এপিআই যখন আপনি পোস্টম্যানে হিট করবেন তখন এটা পাবেন, এখান থেকে এই ভিতরের ডাটাগুলো নিয়ে এসে আপনার অ্যাপের মধ্যে শো করতে হবে। বড় বড় এপিআই তো ছোট এপিআই এটা বলে আপনার এপিআই হলো বাচ্চা এপিআই। এটা পড়তে হবে ভাই, সময় দিতে হবে, হ্যাঁ সময় দিতে হবে, আমাকে হতাশ করেন না আপনারা, বুঝছেন। স্যার একটা ইন্টারভিউ দিয়েছি বেস স্টেশনের যে প্রতিষ্ঠাতা উনি বলেছেন যে মোটামুটি লেভেল একটা প্রোগ্রাম হওয়ার জন্য 8000 ঘন্টা কোড করতে হবে। 8000 ঘন্টা। আমি কি করছি? ওইটা মনে হয় আপনার তার চেয়ে বেশি করছে। আচ্ছা তাহলে আমরা তাহলে কি করলাম, আমরা ম্যাপে গেছি, আমরা কিন্তু অনেক দূরে যাই নাই, বেশি দূরে যাই নাই, কিন্তু যেটা দেখাইছি এটা যদি বাসায় আরো 2-3 ঘন্টা করে সময় দেন তাহলেই হবে, আর না হলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ, কোনো কাজ হবে না। আমি যা পড়াইছি এটা বের হয়ে যাবে। পড়ার সময় মনে হয় যে না অনেক বুঝতেছি, ভালো লাগতেছে, ঠিকই আছে, কিন্তু ওটাতে উপরে প্র্যাকটিসের উপর না থাকলে ওই ভালো লাগাটা একটু পরে থাকে না। সো দ্যাট আপনাকে কাজ কিন্তু মানে আপনাকে ফ্লাটার ডেভেলপমেন্টে কাজ করতে গেলে ম্যাপ এই লিস্টটা ভালোভাবে বুঝতে হবে। জেসন ফাইল সবসময় আপনাকে দেবে। স্যার এই ম্যাপ আর লিস্ট এটা আমরা কোথায় ব্যবহার করব? ওই যে এখনই তো দেখালো, এটা তো জাস্ট হ্যাঁ জেসনই তো আপনাকে জেসন দিবে, এটা দিয়ে আপনি অ্যাপের মধ্যে, অ্যাপ তো আমি এখনো যাই নাই, ফ্লাটারে যখন যাব তখন আমি ওই যখন এপিআই দেখাবো, এপিআইটা কল করে আমি এটাকে ধরবো, ধরে তারপরে এখানকার ডাটাগুলো নিয়ে আসবো। মানে মোটামুটি হচ্ছে কাজ হচ্ছে একটা ধারণা নিয়ে রাখা যে এটা কি কাজ ধারণা না, ভালো করে আপনি উল্টা পাল্টা যদি করতে পারেন, আপনি যে কি জানি বলে ম্যাপ আর লিস্ট উল্টা পাল্টা করে যদি কাজ করতে পারেন তাহলে আপনি ঠিক আছে। উল্টা পাল্টা করবেন। তোমার একটা সমস্যা আছে আপনার মতন প্র্যাকটিক্যালি কাজ না করলে আমরা কম বুঝি না এখন তো আমি আপনাকে এপিআই কল করে ফ্লাটারে যেতে পারবো না, না স্যার ওটাই বলতেছি এখন তো সম্ভব না। না এখন তো থিওরিটা সম্পর্ক। এখন তো আমি আপনাকে যদি কি জানি বলে ওটা
ফ্লাটারে যদি আমি আপনাকে উইজার্ডগুলো নিয়ে এখনই আলোচনা করি তারপরে সালাম দিবেন। আমার কথা বুঝেন নাই? তাহলে আমাকে তো এখানে আসতে হবে। স্যার আমরা অলরেডি প্রজেক্ট বানাই গেছি। আপনাদের মতো প্রতর আমি না। বুঝেন নাই? স্যার 2-3 দিন পরে শুনবেন স্যার আমরা এপিআই টিপিআই লাগে একদম। আমি ফ্লাটারটা যখন পড়াই তখন দেখেন কিভাবে ভাঙ্গিয়া পড়াই। পুরা প্রজেক্টটাকে পুরো ভাঙ্গিয়ে ফেলবো। ওরা যে প্রজেক্ট দেবো পুরো ভাঙ্গিয়ে আমি এই যে এক লাইন থেকে লাইন বাই লাইন দেখাবো। এই লাইন থেকে ওটা হয়, এটা থেকে এটা। বুঝছেন? তো আমি আসলে ওইভাবে পারি না। যেভাবে পারি। তাড়াতাড়ি শেষ করে আজকের মধ্যে শেষ করে দিই। সমস্যা নেই, আপনারা আজকের মতো নিতে পারেন, আমার সমস্যা নেই। লাগে আরে এই বেসিক সিনট্যাক্স এগুলা কি এবার আসেন মেথডে। আপনারা আগে থেকে পারেন জাভাটা, এই কারণে আপনারা আর একটা ক্লাস ডাটে নিব। 17 ডাটে আর একটা ক্লাস করাবো। ডাটে আর একটা করাবো, কারণ ডাটা আবার বেশি করায় যে আমি এখানে বসে থাকবো তাও না। লুপটা ধরেন এখানে লুপ হচ্ছে একটা হলো ফর লুপ। তো ফর লুপ, এটা একটা ফর লুপ। ফর লুপ, আচ্ছা আমি করেই দিই, দরকার সময় লাগবে। ফর লুপ, ফর লুপটা হইতেছে আমরা এইভাবে করি। ফর ইন্টিজার এক্স বা আই, আই ইকুয়াল সাপোজ 0 সেমিকোলন, তারপরে আই লেস দেন 10 সেমিকোলন আই প্লাস প্লাস। এটা হচ্ছে সিনট্যাক্স, এইভাবেই করতে হয়। এবং এটার মধ্যে প্রিন্ট আই বা প্রিন্ট আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড স্যার এটা 1 থেকে 10 পর্যন্ত স্যার প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই করবে, এটাই করবে। এটা হ্যালো ওয়ার্ল্ড 10 বার করবে। হ্যালো ওয়ার্ল্ড 10 বার করবে। 10 বার করবে। 9 থেকে 0 থেকে 9 9 পর্যন্ত করবে। আর স্যার ওই জায়গায় যদি আপনি 0 জায়গায় যদি 1 দেন তাহলে তো মানে 1 থেকে শুরু হবে। রাইট, 1 থেকে শুরু করবে। হ্যাঁ, এবং এখানে যদি লেস দেন দেই 1 থেকে করি, আর এখানে ইকুয়াল দেই, তাহলে এখন যা করতেছে তাই করবে, 10 বারই করবে। যদি এখানে 1 দিলাম, তাই তো এখন 9 বার করবে, তাই তো? কিন্তু আমি যদি এখানে ইকুয়াল দেই, ও তাহলে তো তাহলে আগে তো এই পর্যন্ত দিছিলাম, তার মানে কি এখন কয়বার করছে? 10 বার করছে। 9 পর্যন্ত শুরু করছে 0 থেকে, কথা বুঝেন নাই? শুরু করছে 0 থেকে আর করবে হচ্ছে ইয়া পর্যন্ত, করবে হচ্ছে ইয়া পর্যন্ত, কি জানি বলে, করবে হচ্ছে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়বার হয়? 10 বারই তো হয়। স্যার বলেন। এই যে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে যদি একটা ডলার সাইন দিয়ে যদি আই টারে আমি বুঝছি আপনি, হ্যাঁ বুঝছি সেটা, হ্যাঁ সেটা বুঝছি, আপনি সেটাই যে জানতে চাচ্ছেন, তো তাই সমস্যা নেই। তাহলে কনফিউশনটা দূর হবে। এই যে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমি কালকে পড়ছি স্যার। হ্যাঁ তাহলে তো হইছেই। 0 থেকে 9 পর্যন্ত কয়বার হয়? 10 বারই হয়। তাহলে এইটা দেওয়া যে কথা, এখানে 1 দিয়ে আর এখানে ইকুয়াল দিলে এখানেও 10 বারই হবে। আর শুরু হবে 1 থেকে, শেষ হবে 10 পর্যন্ত। তাহলে তো একই কথা হইলো। আমি এটাই বলতে চাচ্ছিলাম, এটা শুরু হবে 1 থেকে আর শেষ হবে 10 পর্যন্ত। এরা আসলে বুঝে করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পরে কথা কই, তোর সমস্যা এখনো? আমি পরে ফোন দেব। হ্যাঁ একবার মিস কল দিলে হবে। আচ্ছা ওকে, তাহলে কি হলো যে এখানে কি, এখানে 1 থেকে দেওয়া যে কথা, তারপর হচ্ছে যে 1 থেকে দিয়ে 10 পর্যন্ত দিলে একই তো কথা, 10 বারই তো প্রিন্ট হবে। এখন বিষয়টা হলো যেটা আসলে কাজটা কিভাবে করে, কাজটা করে হচ্ছে এইভাবে যে প্রথমে এখানে আমার 1 চেক করলো, এটা ইনিশিয়ালাইজেশন বলে। এখানে 1 আছে, 1 চেক করে না ঠিক 1, এখানে এসে এটার চেক করে যে i কি 1 এর চেয়ে 10 এর চেয়ে কম, মানে 1 কি 10 এর চেয়ে কম, বা i এর মান যেহেতু 1 10 এর চেয়ে কম, হ্যাঁ কম, তাহলে এখানে প্রিন্ট করবে। এই প্রিন্ট করতে আসার সময় এখানে i টার মান একবার বাড়বে, তার 2 হয়ে গেল। এখন এখানে এসে এই জায়গাতে কিন্তু আর সেকেন্ড টাইম আর আসে না, সরি সেকেন্ড টাইমে কিন্তু আর এখানে আর আসে না, এরপরে কিন্তু আর আসবে না, সেকেন্ড টাইম আর এখানে আসবে না। তাহলে ইনক্রিমেন্ট হয়ে আর মান কত হলো? 2 হলো। 2 হয়ে 10 এর সাথে আবার চেক করে দেখে যে হ্যাঁ, এইভাবে করতে 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 যখন 10 হয়ে গেল তখনও লিখলো, তখন 10 এর বেশি হয়ে গেছে তখন এই লুপ থেকে বের হবে। বুঝছেন? এখন হোয়াইল লুপ, হোয়াইল লুপটা দেখাইতে হবে। আচ্ছা হোয়াইল ইন্টিজার i ইকুয়াল, ধরেন আমি এখানে 0 দিলাম, হোয়াইল, হোয়াইল এর মধ্যে হচ্ছে i লেস দেন 10, এরপরে i এর মধ্যে হচ্ছে প্রিন্ট, হোয়াইলের মধ্যে প্রিন্ট, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড দেই আর যেটাই দেই
হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে প্লাস আই, এবং এখানে প্লাস প্লাস কোথায় করব, আই হচ্ছে এখানে প্লাস প্লাস। স্যার ওইটার মতোই তো সেম ও সরি, এখানে প্লাস, হ্যাঁ ওটার মধ্যেই তো, হ্যাঁ একই জিনিস বাট সিনট্যাক্সটা আই হবে স্যার ও ডলার আই দিব, হ্যাঁ আই, বাস একই জিনিস, এটাও তাই হবে। বুঝলেন? জি স্যার আচ্ছা ওকে, তাহলে আরেকটা হলো হোয়াইল। হোয়াইলটা কি? হোয়াইলটা হচ্ছে অ্যাট লিস্ট একবার সে প্রিন্ট করে। তাহলে আমরা একটা হোয়াইলটা লিখি, ডো হোয়াইল, সরি হোয়াইল না, ডো হোয়াইল, ডো হোয়াইল, ডো হোয়াইল। ডোটা হইতেছে অ্যাট লিস্ট একবার প্রিন্ট করবে। ডো কথার মধ্যেই লুকাতে আছে না, কন্ডিশন থাকবে পরে, কন্ডিশন উনি চেক করবে পরে, আগে অ্যাট লিস্ট একবার প্রিন্ট করবে। একবার প্রিন্ট করবে, তারপর এটা কন্ডিশন, যেটা কন্ডিশন দেওয়া হবে। এখানে দেখেন, আগে প্রিন্ট করে নিবে একটা। এখানে দেখেন, এখানে হচ্ছে হোয়াইল হবে, এটার সিনট্যাক্সটা হচ্ছে এটাই, WHIL, তাই না, হোয়াইল। এখানে i লেস দেন 10, তাই তো, আর এখানে সেমিকোলন, আর এখানে হচ্ছে প্রিন্ট হবে, i ইনক্রিমেন্ট হবে, i প্লাস প্লাস। বুঝলেন? এখানে প্রথমে এসে আগে এটা প্রিন্ট করবে, তাহলে এখানে এই মুহূর্তে i এর মান কত, 0, তাহলে 0টা প্রিন্ট করবে, 0টা প্রিন্ট করে এখানে i এর মান ইনক্রিমেন্ট হয়ে তারপর হচ্ছে এখানে কন্ডিশন চেক করবে, চেক করে আবার কন্ডিশন ট্রু হলে আবার এটা প্রিন্ট করবে। স্যার এখানে মানে সবসময় করে আসে প্লাস দুইবার দেই কেন, একটা প্লাস দিবেন না না, দুইবার কেন দিই? এটা তো সিনট্যাক্স, হ্যাঁ একটা প্লাস হবে না কেন, হবে না। এটা হচ্ছে না না আপনার হবে না, দেখো দিলে মানে দুইবারই দিতে হচ্ছে, তার হচ্ছে মাত্র একবার দিচ্ছি, দুইবার। হ্যাঁ প্রোগ্রামে এভাবে তৈরি করা আছে, এটা একটা প্লাস হলে যাওয়ার যোগ করা হয়, ডিক্রিমেন্টাল বুঝছেন? আচ্ছা এখন এই হোয়াইল লুপটা, ডো হোয়াইল লুপটার উৎকৃষ্ট উদাহরণ হলো, আমরা এখানে এক কাজ করি, 23 দেই, এখন কন্ডিশন ট্রু না ফলস বলেন তো, ফলস কিন্তু অ্যাট লিস্ট একবার প্রিন্ট করবে, এই লিস্টটা আগে প্রিন্ট করবে, কারণ আসলে ভ্যালুটা নিয়ে আসছে প্রিন্ট করে নিবে। এই প্রিন্টের লাইনটা আছে কোথায়, 8 নাম্বার লাইনে, আর কন্ডিশন আছে কোথায়, 10 নাম্বার লাইনে। তাহলে কন্ডিশন চেক করার আগে উনি অলরেডি একবার কাজ করে ফেলবে, এটাই সায়েন্স, বুঝছেন? ডো হোয়াইল হচ্ছে অ্যাট লিস্ট একবার প্রিন্ট করবে, তারপরে কন্ডিশন ফলস, তখন আর করবে না, তখন বের হবে। ভয়ের দরকার হ্যাঁ কন্ডিশনের মতন আমি বলে দিচ্ছি, তুমি করো, প্রিন্ট করে ফেলো, এটা তারপরে ফিল অনেক সময় প্রথম একটা ডাটা প্রিন্ট করে ইয়া করতে হয়, ইউজারকে জানাইতে হয়, বা at least কিছু একটা করতে হয়, আছে, বাট খুব বেশি ইউজ করা হয় না এটা। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার, লুপ শেষ। ফাংশনটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এখন আপনাদের জন্য, খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। এই ফাংশন না বুঝলে, সুইচটা তো আমারও মনে নেই, দেখি, ইন্টিজার সুইচ করে a is equal WSWITCH, সুইচ, সুইচের মধ্যে এই সিনট্যাক্সটা আছে এখানে, এস দিবেন, এস দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে কেস দিবেন, কেস দিয়ে হইতেছে আপনি দিবেন হচ্ছে কোলন, এখানে হচ্ছে প্রিন্ট, পারলাম তো, দেখি কে বলে পারি না। আচ্ছা এবার এখানে ইয়া দিবেন, এখানে কি দিবেন সেটা আপনার ইচ্ছা, আমি বললাম যে এজ ইজ গ্রেটার দেন, বা বলেন কিছু একটা, না স্যার এই যে তো এজ ইজ, আমি বললাম না এখানে 44 বলে, যদি এটা ম্যাচ করে তাহলে 44ই বললাম। এটা হইতেছে সিনট্যাক্স এমন, মানে এটা কি করলেন যে এজের মানটা আপনি এই কেস সুইচের মধ্যে দিয়ে আপনি বারবার কেসের সাথে তুলনা করবেন। আপনি ই ভিলসে কি করেন যে এটা ছোট কিনা, বড় কিনা, তারপর সমান কিনা, আর এইখানে হলো সব সময় সমান কিনা চেক করা হয়, যে এই 44 এই এজের সমান কিনা, এজের মান কত, 20, এই এজের মান 44 এর সমান কিনা, এজের মান এখানে হচ্ছে ধরেন আমি বললাম 30 এর সমান কিনা, তারপরে এজের মান এখানে হইতেছে 20 এর সমান কিনা, এইভাবে ওই সমান কিনা এটা চেক করা হয় এই সুইচ কেসের মধ্যে, বুঝলেন? এবার আমরা প্রিন্ট করি, হ্যাঁ যদি কিছুই না হয় তাহলে একটা ডিফল্ট একটা কিওয়ার্ড আছে, ডিফল্ট, এই ডিফল্ট এখানে হচ্ছে প্রিন্ট করবেন আপনি, এটা মেসেজ দিয়ে দেন। ইনভ্যালিড, এখানে বলবো যে ইনভ্যালিড, এজ ইজ ইনভ্যালিড, মানে কোনোটাই মিলে নাই। তো আমি এখন এটা প্রিন্ট করি, ডিফল্ট ইজ নট ইউজার, স্যার ডিফল্ট তার মানে করা লাগে না, নাম তো, আচ্ছা
আচ্ছা ঠিক আছে আছে, তো দুই ফর্ম আছে ডিফল্ট বানান ভালো হয়েছে। ডিফল্ট এজ ইজ কত 20, তাই না? এখানে একটা খেলা আছে, আমি একটা খেলাটা দেখি পারি কিনা। এখানে ধরেন 20 দিলাম এখানে, তার মানে কন্ডিশন কি এখানে ট্রু হয়ে গেল না? 20 উপরে দিলাম, সরি 20 আমি উপরে দিছি, তাহলে কন্ডিশন ট্রু হয়েছে না? এখানে আমি অন্য কিছু দেই, ধরেন আমি এখানে 50 দিলাম, তার মানে আমার প্রথমেই কিন্তু কন্ডিশন ট্রু। পরে সবগুলো print তাহলে এখন কি হবে? সবগুলো এখন আমার নিচে তার কারণ হচ্ছে যে 20 এর সাথে মিলছে আর ওটা দেওয়া আছে 44। ও আচ্ছা আচ্ছা দেবো, আচ্ছা আচ্ছা 44, ঠিক। দাঁড়ান, ওয়েট করেন। 20 হয়েছে, তার মানে এই জায়গাতে জাভা যারা পড়ছেন তারা তো লাফাচ্ছিলেন হচ্ছে যে এখানে যদি মিলে যাইতো, মিলে যাওয়ার পরে এখানে যদি এই সবগুলো প্রিন্ট হয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। কিন্তু তাহলে জাভাতে এটা আটকায় কিভাবে? মানে ব্রেক দিতে হয়, ব্রেক দিলে তারপরে আর হয়, তারপরে গুলো আর প্রিন্ট করবে না। এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। কিন্তু এখানে আর ব্রেক দিতে হয় না, বাই ডিফল্ট ব্রেক সে নিয়ে নেয়। একবার কন্ডিশন চেক হলে পরে গুলো আর প্রিন্ট করবে না। তার নাম হয় এটা স্মার্ট হলে তোমরা দাঁতকে স্মার্ট বলো। জাভা কাজ করলে হলে স্যার এই যে এখানে বি দিবেন না, পরে নিচের গুলা সবগুলা প্রিন্ট জি জানি, এটা পড়াইলাম কালকে। কার কাছে কি আবার বলবো? ডিজিটাল না স্যার আছে আপনারা বলে নিন আবার ডিজিটাল বাংলাদেশের মতো ডিজিটাল হ্যাঁ আচ্ছা, তাহলে এতটুকুন কি খতম? জি স্যার। ইমতিয়াজ জি স্যার। বুঝছেন? আরো কয়েক ঘন্টা করে কিন্তু বাসায় পড়তে হবে। আচ্ছা, এরপরে এখন আসেন ফাংশন। ফাংশন হচ্ছে, ধরেন আমরা ভয়েড শো নামে একটা ফাংশন তৈরি করলাম। প্রিন্ট, এখানে আপনি একটা কিছু প্রিন্ট করবেন, এটা একটা ফাংশন, সরি এটা একটা ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে আপনি যদি এখানে কল করতে যান, সরি এই ফাংশনটাকে আপনি এখানে কল করতে যান, তাহলে আপনার আউটপুটটা চলে আসবে। আর জাভাতে কি করা লাগতো? ক্লাসের মধ্যে দিয়ে তারপরে ক্লাসের অবজেক্ট ডট তারপরে এটা সরাসরি আপনি ফাংশন কল করতে পারেন। স্যার এই তো বলছি জাভাতে তো করা যায় জাভাতে করছি হ্যাঁ আমি বলতেছি, এইটা হইতেছে ফাংশন অথবা মেথড। এই ফাংশনটা হলো যে একটা মেথড বা ফাংশন, ধরেন আপনি এখানে কিছু কাজ করবেন, যোগ বিয়োগের একটা কাজ করবেন অথবা কোন একটা ক্যালকুলেশন করবেন, স্যার ওই যে উপরের যে শোটা আছে ওইটা আগে লিখছি কেন? এটা কল করছি, ও আচ্ছা। এটাকে আমি কল করছি। ওই মেইনের ভিতরে কল করছেন। হ্যাঁ, ফাংশনটা আসলে কি? ফাংশনটা হইতেছে একটা ব্লক অফ কোড যেটার মধ্যে আমি একটা কাজ করে যতবার আমার দরকার ততবার আমি ওটাকে আউটপুটটা পাইতে পারি। যেমন আমি এখানে ধরেন ফাংশন ছাড়া যদি আপনি এখানে একটা যোগ বিয়োগ করতেন, তাহলে ওই যোগ বিয়োগটা আপনি এখানে দরকার করছেন, অন্য একটা জায়গাতে ওইটার আউটপুট আবার দরকার, তাহলে ওখানে গিয়ে আবার করতে হবে। আর কাজটা যদি আপনি ফাংশনের মধ্যে করে রাখেন, ফাংশন যেখানে আমরা ওই আউটপুটটা দরকার হবে, শুধু ফাংশনটাকে কল করতে হবে। বুঝতে পারছেন? ধরেন এই জিনিসটাই আমার, এই আউটপুটটাই আবার দরকার, তাহলে আমি কি করব? এটাকে আবার দিব, কল করব, আবার আউটপুটটা চলে আসবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা ভুলে আসছে, তাহলে আবার আমার আউটপুটটা চলে আসবে। তার মানে কি, এর ভিতরে যে কাজগুলো করব সেই কাজগুলো আমার বারবারই হইতেছে, আমি আউটপুটটা পাবো। স্যার এই যে এখানে যে একটা ইয়ে করছেন, ফাংশন তৈরি করছেন, যে শো ফাংশনটা যে কল করছেন, ওটা কি কাস্টম কোনো নাম দেওয়া যাবে না? যে কোনো নাম, ইমতিয়াজ নাম দিব আমি, ইমতিয়াজ বুঝছি স্যার। যে কোনো নাম দেওয়া যাবে, যে কোনো নামই আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এটা ওই ক্লাস আর কি, ক্লাসের মধ্যে। হ্যাঁ, এখন এখানে বিষয়টা হলো যে একটা ফাংশনের কিছু জিনিস থাকে, একটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, মানে এখানে পাবলিক অথবা প্রাইভেট অথবা প্রোটেক্টেড একটা দিতে হয়, বাট এখানে দিতে হয় না, এখানে সবই পাবলিক। আর দ্বিতীয়ত হলো যে একটা রিটার্ন টাইপ দিতে হয়, এটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমত একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে, তারপরে তার একটা রিটার্ন টাইপ থাকে। এই রিটার্ন টাইপটাই হলো ভয়েড। ভয়েড যদি আপনি না বোঝেন তাহলে ইন্টিজার তো বুঝেন, এটা টাইপ, ডাটা টাইপ না। তাহলে ফাংশনের একটা, এখানে ফাংশনের আগে যদি দেন
তাহলে এই ইন্টিজার ডেটা টাইপ, এরপরে ফাংশনের নাম থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ থাকে। এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। কি বললাম, একটা মডিফায়ার থাকে, বাট ডাটার ক্ষেত্রে মডিফায়ার দিতে হয় না, তাহলে বাদ দেন। তাহলে কি থাকবে, একটা রিটার্ন টাইপ থাকবে, ফাংশনের নাম থাকবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, আর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ থাকবে। এখন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে হচ্ছে আপনার সমস্ত কাজগুলো করবেন, যে কাজটা আপনি করতে চান আসলে সেই কাজটা করবেন হচ্ছে আপনি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে, মানে আপনার মূল কাজটাই ঘটাবেন হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে। তাহলে এটা গেল হচ্ছে আপনার ফাংশনের, এটাকে বডি পার্ট বলা হয়। যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিলেন না, এই শুরু শেষের এই মাঝখানে যে জায়গাটা, এটাকে ফাংশনের বডি বলা হয়। সেকেন্ড ব্র্যাকেটের যে জায়গাটা, এই জায়গাটা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে খালি অংশে যে জায়গাটা, এটা হচ্ছে বডি পার্ট। এখানে আপনারা যোগ করেন, বিয়োগ করেন, বা কোনো ক্যালকুলেশন করেন, স্যালারি ক্যালকুলেশন করেন, যে কোনো কাজ আপনি ফাংশন করবেন, বডি পার্ট। আর ফাংশনের এটা তো নাম বললাম, এটা রিটার্ন টাইপ বললাম, আর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে এটাকে বলা হয় ফাংশনের কিছু যদি দেন সেটাকে বলা হয় প্যারামিটার। কিছু আমরা দিব, এখন একটু পরে দিব। মনে রাখার বিষয় হইতেছে এই ফাংশনটাকে যদি আপনি এখানে এই বিষয়টা হলো যে এখানে যদি আপনি এরকম করেন, আমার কয়টা লাইন প্রিন্ট হইতেছে এখানে, একটা লাইন প্রিন্ট যদি হয়, তো ফাংশনকে আপনি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এইভাবে দিয়ে না দিয়ে আপনি এইভাবে করতে পারেন। এক লাইনে এটা একটু আগে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে যা করলাম সেটাই এটা, মানে একটা লাইন যদি আপনার রিটার্ন করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ না দিয়ে এটাকে ফ্যাড অ্যারো বলে, ফ্যাড অ্যারো। এই জিনিসটা স্যার এই যে আজকের সকালে আমি জিজ্ঞেস করছিলাম, আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই এই জিনিসটা কি, যে আমরা অ্যাঙ্গুলারে পাইছিলাম এটা স্যার এরকম দিলে ওই ইয়াতে দেখতে ওই ইয়ামিন ভাই করতেছিল আর কি, ডেভেলপার উনি, এটা একটা আইকনের মতন শো হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। এটা আমারও হয়, এই এটা একটা অসুস্থতা আমার, ওই ইয়াতে অ্যান্ড্রয়েড স্টুডিও তো এরকম অটোমেটিক্যালি হয়ে যায়, আমি দেখাবো। এখন মনে পড়ছে আসলে এটা কোন এটা হওয়ার কথা না, কিন্তু আমার অটোমেটিক্যালি হয়, আমার এরকম হয়। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এটা হয় আমার, এটা আইকনের মতো হয়ে যায়, এরো আইকনের মতো। রাইট, এটা ওটা হওয়া উচিত না, কিন্তু কেন জানি আমার উপর এক্সটেনশন এড করা হয় যে আপনার এরো চিহ্নটা দিয়ে চিহ্নের মতো হয়ে যাবে, আর নট চিহ্নটা হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঠিক করে দিন তোমার, ওটা দেখে ভালো লাগে। এটা স্যার কি বললেন স্যার, কি বলে এটা ওটাকে ফ্যাড অ্যারো, ফ্যাড অ্যারো, ফ্যাড অ্যারো, মোটা অ্যারো, মোটা অ্যারো। তাহলে বুঝছেন, এক লাইনে যদি হয়, আমরা অনেক সময় এটা করব, কিন্তু অনেক সময় তখন কথা কইবেন না, আমরা ফ্লাটারে যে অনেক সময় এরকম করে এক লাইনের প্রিন্ট যদি করতে হয়, এক লাইনের প্রিন্ট যদি করতে হয়, তাহলে আপনি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ না দিয়ে আপনি এইভাবেও করতে পারেন। বুঝছেন? না, বেস্ট এর কিছু নাই। অনেক সময় আপনি যখন ছোট একটা লাইন হবে তখন আপনি এইভাবেই করবেন, এটাই বেস্ট। কোড কমানো ছোট হলে দেখেন লাইন ছোট হলে এটা বেশি হবে আপনি তো আপনার করতে বড় হয়ে যাবে। আসলে মানে তো স্যার অনেক বড় বড় জিনিস আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, মুখস্থ করার দরকার নাই, এফ এর ডি আমি নিজেও জানি না, আর স্পেলিংটা কি আমি নাও জানি, এটা ফ্যাড এরও বলে, এটাই জানি, এত কি মাথায় থাকে, এটাকে ফ্যাড এরো, অত ফ্যাড এরও কি তাও আমি জানি না, মুখস্থ ধারণা আমার ওটা মুখস্থ না, কিন্তু এটাতে কাম হয় এটাই আমি জানি। মনে আছে তাই বললাম, ফ্যাড এরো। আচ্ছা, এখন এটা তো আমি দেখেন ফাংশনে কিন্তু আমি কোনো কাজ করি নাই, আসলে কিছু করি নাই, মাত্র এমনি একটু আন্দাজি করলাম। এখন ব্যাপারটা এমন হইতে পারতো যে আমি এখানে একটা যোগ বিয়োগের কাজ করব, যোগ বিয়োগের কাজ করব, হ্যাঁ যোগ বিয়োগের কাজ করব। ধরুন আমি এখানে ইন্টিজার না কেমন চিন্তা, ও হ্যাঁ হতে পারে, ইন্টিজার জাভাতে কত কিছু যে করছেন জিজ্ঞেস করলে তো কিছু পারে ইন্টিজার যে সব দেখছি কিন্তু এটা কেমনে কাজ করে বা কেমনে হইছে এগুলো জানি না। ধরেন আমি এখানে কিছু দেখাইছে স্যার, এটা এখানে প্রিন্ট করব হচ্ছে z, তাই না, সরি এখানে প্রিন্ট করব হচ্ছে z, এই তো। আচ্ছা, এখানে আমি ইন্ট দিব,
যদি আপনি কোনো ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড ছাড়া অন্য যে কোনো টাইপ দেন, হতে পারে সেটা ডাবল হতে পারে, সেটা ইন্ট হতে পারে, সেটা স্ট্রিং হতে পারে, এটা অবশ্যই আপনাকে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এবং রিটার্ন করে আপনাকে ওই টাইপের একটা রিটার্ন করতে হবে। আমি জেডটাকে রিটার্ন করে দিলাম। স্যার এগুলো তো আইএনটি রিটার্ন করতে পারতাম নাকি স্যার? স্যার আমরা কি এখানে জেড জায়গায় আইএনটি রিটার্ন করতে পারতাম? আইএনটি কেন মেথড রিটার্ন টাইপ জেড রিটার্ন করলাম কেন? আপনি আইএনটি কেন করবেন? আমার সর্বশেষ রেজাল্ট কার মধ্যে আছে? জেডের মধ্যে আছে, জেনে জেড করলাম। আপনার যদি ভালো না লাগে আপনি ওয়ানও করতে পারেন, নাইন। এই স্যার এই যে রিটার্নটা কই যায় পূর্ণ আমরা যে কোনো কিছু রিটার্ন করতে মেথডের মধ্যে যদি করি তাহলে আউটপুটটা পাবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সর্বশেষ আউটপুটটা এই রিটার্নটা এই জায়গার মধ্যে আসলো, চলে আসলো নাকি মেথডের মধ্যে? হ্যাঁ, মেথডের মধ্যে কোনো কিছু রিটার্ন করা মানে, মেথডে রিটার্ন করা মানে হইছে ওই জিনিসটা মেথডকে দিয়ে দেওয়া। এই মেথডে কোনো কাজ করতে পারবে এটা নিয়ে? যে কল করবে হ্যাঁ, এটা এখানে নিয়ে কল করি এখন। মেথড তো এখানে কল করে আছে। কল তো আছে, পড়াশোনা আছে। স্যার ইমতিয়াজ নামে যে মেথডটা আছে এর হচ্ছে ইন্টিজার টাইপের মেথড। এই মেথডটা রিটার্ন করছে হচ্ছে জেড। এই জেড এর মধ্যে একটা ভ্যালু আছে, ভ্যালু কত হচ্ছে 20। রিটার্ন যখন করছে তখন অন্য যে কোনো মেথড কল করলে কি পাবে নাকি শুধু এই মেথডটাই? না, এই মেথডই তো। মেথডই কল করতে হবে। অন্য মেথডের মধ্যে একে যদি কল করেন সেটা তো করতে পারেন। আবার ওই মেথডটা আরেক মেইন মেথডে কল করা। একটা মেথড আছে, সেই মেথডের মধ্যে এই মেথডটাকে কল করতেন, সেটা করতে পারেন, কিন্তু অ্যাট লিস্ট এই মেথডটা তো আপনাকে লাগবেই। আবার অনেক সময় ব্যাপারটা এমন হয় যে এই মেথডটাকে কল করে আপনি অন্য একটা জিনিসের মধ্যে রাখছেন, যেমন আমি বললাম ইন্টিজার এক্স, এর মধ্যে রাখছেন, এক্সটাকে আপনি প্রিন্ট করে দিবেন। তাহলে রেজাল্ট দিবে। এখানে স্যার রিটার্ন করছে হচ্ছে জেড। জেড করে এই মেথডটাকে আমরা এখানে কল করলাম। হ্যাঁ, মানে এখানে জেড আছে, জেডটা ওই এখানে এক্স দিয়ে দিলেন, যে এক্স কে দিয়ে দিলাম, মানে এক্স এর মধ্যে এখন আছে হচ্ছে 20, 20। তাই তো? এখন স্যার এই যে যখন আমরা রিটার্ন করি অন্য কোনো মেথড কি এই একটা মেথডের ভ্যালু কি অন্য কোনো মেথড ক্যাচ করতে পারে বা নিতে পারে কোনো? তাহলে এই মেথড ধরে ক্যাচ করাইতে হবে। মানে আপনাকে তখন আপনি এইভাবে করতে পারেন যে এই মেথডের মধ্যে ধরেন আমার xyz নামে একটা মেথড আছে, ধরেন আমার এখানে আমার আর একটা মেথড আছে xyz, এই xyz এর মধ্যে তখন আপনি এটা কল করতে পারেন, এটা কল করতে পারেন, সেটা অন্য জিনিস। প্যারামিটার আকারে এটা কি প্যারামিটার আকারে কল স্যার করে? আমরা তো জাভাতে ইয়া করছি যে ওই মেথড আগে পাবলিক বা ওই বলেছি ওই পাবলিক বললে দেখা গেছে আমরা কি করছি এই মেথডটা অন্য একটা মেথডে কল করলে চলে আসে ডাটা কি আসবে এখন প্রবলেম নাই, সব পাবো। একটা মেথডের ভ্যালু অন্য একটা মেথড দিবে যখন পাবলিক থাকে মকি থাকে পাবলিক থেকে অন্য একটা মেথড দিতে পারবে। হ্যাঁ, কিভাবে? যে ডট দিলে 10 তো মেথড এটা থেকে তো আসবে মনে হয়। কি করে পরে অবজেক্ট তৈরি করবে না অবজেক্ট তো খুব খুশি হতো পেয়াসাও ধরতে পারবে না ক্লাসের মধ্যে দিয়ে সেই ক্লাসের অবজেক্ট ডট এই মেথড। হ্যাঁ, তাহলে তো হবে স্যার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার বুঝছেন? এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে তাহলে এখানে যে টাইপটা দিবেন সেই টাইপই কিন্তু এখানে রিটার্ন করতে হবে। আপনি এখানে টাইপ দিয়ে স্ট্রিং দেন, মনে রাখেন, ভালো করে বুঝেন, ধীরে ধীরে বুঝেন, তাহলে আপনাকে এখানে রিটার্নও স্ট্রিং টাইপের কিছু দিতে হবে। কিন্তু এখানে আমরা রিটার্ন টাইপ কি আছে, রিটার্ন দিছি কি, ইন্টিজার দিছি, আইএনটি বলে ইন্টিজার দিছি, আর এখানে টাইপ দিছি কি স্ট্রিং, এখানে ভ্যালুটা কি ইন্টিজার, তাহলে মেলে নাই। তার মানে এখানে রিটার্নও তাহলে আমাকে স্ট্রিং দিতে হবে, কিছু না দিলেও এই যে স্ট্রিং কোটেশনটা তাহলে ওই যে জেডটার ডাবল করে এটাই করেন, আপনাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর রিটার্ন করতে। তাহলে এবার রিটার্ন টাইপ, রিটার্ন যেটা করছেন আর টাইপ যেটা সেটা ম্যাচ করছে। স্যার এটা কি টোটালি লুপ বলে না? কেন না, লুপ না তো, লুপ কাজ করে ফাংশন বা মেথড। প্রিন্টের মধ্যে জেডটাকে যদি কোটেশনের মধ্যে দেই সেটা কোটেশন তাহলে যে জেড দিলে কোটেশন প্রিন্ট করে দিবে জেড। জেড প্রিন্ট করবে। হ্যাঁ, তাই তো। মানে লুপ আর মেথডের মধ্যে গুলাই দিচ্ছে। লুপ জিনিসটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ঘুরে ঘুরে কাজ করবে। চক্রকারে ঘুরতে থাকবে। কারণ কন্ডিশন যতক্ষণ ইয়া হবে ওটা ঘুরতে থাকে। হ্যাঁ, কন্ডিশন যতক্ষণ ঘুরতে থাকবে ওটা ঘুরতে থাকবে। আর মেথড হচ্ছে একটা কোড যেটাকে আপনি কল করবেন, কল করলে আপনার যে রেজাল্টটা ওইটা শো করবে। যেমন এই যে উপরে দেখেন ভয়েড মেইনে ইমতিয়াজ মেথডটা কল করা হয়েছে, ইমতিয়াজ ফাংশনটা কল করা হয়েছে, তখন আপনার ওই রেজাল্টটা জাস্ট এটা হচ্ছে হ্যাঁ
ধরেন আপনি ব্যাগের মধ্যে একটা ঘড়ি রেখে দিয়েছেন, ব্যাগ যেখানে যেখানে যাবে ঘড়ি সেখানে সেখানে যাবে। That's it. তাহলে আমি এই ক্যালকুলেশনটা একটা মেথডের মধ্যে করে রাখছি, যেখানে যেখানে আমার মেথডটা দরকার সেখানে সেখানে কাউন্ট করব, এর আউটপুটটা আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে method। আর সহজভাবে চিন্তা করতে পারেন, যতগুলো বাটন আছে বাটনের ভিতরে মনে করেন এই একটা জিনিস আছে, ফাংশন আছে, ওটাই ফাংশনটা কাজ করবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে এই রিটার্ন কিওয়ার্ডটা যখন আপনি ইউজ করবেন ভয়েড ছাড়া, ভয়েড দিলে রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হয় না, আর যদি অন্য কিছু দেন তাহলে রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করলে অবশ্যই রিটার্ন কিওয়ার্ডটা সবার শেষে হবে, ফাংশনের মধ্যে সমস্ত কোডগুলোর সবার শেষে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এমন না যে রিটার্ন কিওয়ার্ডটা আপনি এখানে দিলেন, এখানে দেওয়া যাবে না, ওয়ার্নিং দিয়ে যায়। সবার শেষে আপনাকে রিটার্ন কিওয়ার্ডটা দিতে হবে। পানির বোতল দেন, আসিফ একটু পানি নিয়ে আসেন। বুঝতে পারছেন? তাহলে রিটার্ন কিওয়ার্ডটা হচ্ছে সবার শেষে দিতে হবে। তাহলে কি হলো? এতটুকুন বুঝছেন? ফাংশনে কিন্তু আমি এখনো যাই নাই, আরো কাজ আছে। মাত্র ফাংশন দিয়ে কি হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম, যে ফাংশন আমাদের কোডগুলোকে ছোট করে দেয়, কাজ কম করে দেয়। আমি এখানে আরেকটা যোগ বিয়োগের কাজ করব। ধরেন এই কাজটা, এই যোগ বিয়োগের কাজটাই আমার আবার লাগবে। যদি ফাংশন তৈরি না করেন তাহলে এই কাজটা ধরেন আমার এখানে দুইবার লাগবে, যোগ বিয়োগের কাজটা দুইবার লাগবে। তাহলে এই কোডটাকে আপনাকে আবার লিখতে হবে এখানে। ধরেন এগুলা কিছুই নাই, তাহলে আপনি এখানে একটা যোগ বিয়োগ করছেন সাপোজ, বা এখানে আমি একবার করছেন, তাহলে একবার দিবে। এই যোগ বিয়োগটা আমার আবার দরকার, তাহলে আবার কি করবেন? আবার লিখবেন। আবার দরকার, আবার লিখবেন। আবার দরকার, আবার লিখবেন। তাই না? 50 বার দরকার হলে 50 বারই লিখবেন। কিন্তু আমি যদি এইভাবে না করে আমি যদি এই যোগ বিয়োগের কাজটা এখানে করছি না, আমি এখানে শুধু ফাংশনটাকে কল করব, এটাকে, হ্যাঁ, এটাকে আমি 50 বার করে কল করব ধরেন, তাহলে 50 বারই আমাকে আউটপুট দিবে নাকি? তাহলে ফাংশনের উপকারিতাটা বুঝছেন? ফাংশন না করলে ওই কোডগুলা, ওই কাজগুলো আমাকে বারবারই করতে হতো। আর ফাংশন তৈরি করলে একটা কাজ ফাংশনের মধ্যে করে রাখলে এটাকে ফাংশন কল বলা হয়। ফাংশন কল করলাম, যতবার কল করব ততবার আমার আউটপুটটা চলে আসবে। স্যার যেখানে কল করছি সেটাও তো নিজে একটা ফাংশন, এটা তো বাচ্চাকালের কথা, সেটা তো আছে। বুঝতে পারছেন ইমতিয়াজ? ফাংশনের সুবিধাটা কি? জি স্যার, একবার করার পর বারবার যে কোনো জায়গায় ইউজ করতে ইউজ করতে পারবেন, রাইট। এবার আসেন ফাংশনের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে বলছিলাম না, এটা কি বলা হয়? প্যারামিটার লিস্ট। প্যারামিটার, এটাকে প্যারামিটার লিস্ট বলা হয়। এই প্যারামিটার লিস্ট হচ্ছে অপশনাল, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমি কি এই মুহূর্তে প্যারামিটার দিচ্ছি কিছু ভিতরে? দেই নাই। তাহলে চলেন দেই। আমি এখানে হচ্ছে একটা প্যারামিটার দেই, ইন্টিজার x, ইন্টিজার y, এই দুইটা দিলাম। তাহলে এইটাকে বলা হয় ফাংশনের প্যারামিটার লিস্ট। থ্যাংক ইউ হাসান। নিচ থেকে নিয়ে আসছো? নিচের থেকে? এখানে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্যারামিটার লিস্ট। এখানে এই প্যারামিটার লিস্ট আমরা যখন এখানে কাজ করব তখন এই ভ্যালুগুলো আমরা আসলে এখান থেকে আর দিব না। কিভাবে দিব? আমি হচ্ছে যখন কোনো মেথডের প্যারামিটার লিস্ট দিবেন, তখন মেথডটা যখন কল করবেন অবশ্যই তার ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে কল করার সময়। ধরেন আমার একটা বউ আছে, আমার একটা বাচ্চা আছে, আমাকে যদি কেউ দাওয়াত দেয় যে আপনার ঘরে আসবে, তাহলে আমার বউ নিয়ে যেতে হবে, আমাকে বাচ্চা নিয়ে যেতে হবে। তাহলে কন্ডিশন হলো যে আমার বউকে খাবার দিতে হবে, আমার বাচ্চাকে খাবার দিতে হবে। তার মানে আমি গেলে আমার সাথে তাদেরকেও ভ্যালুটা আপনাকে দিতে হবে, বুঝছেন? কারণ আমার সাথে তারা সম্পর্কিত। ঠিক মেথডের মধ্যে যখন প্যারামিটার থাকবে, এই প্যারামিটারটা যখন থাকবে, এই অবস্থায় যদি কাউকে কল করেন, ধরেন এটাই আমি, এই আমিটাকে যখন কল করব তখন কন্ডিশন হচ্ছে যে আমার সাথে যারা আছে, আমার আন্ডারে যারা আছে, তাদের ভ্যালুটা আপনাকে ওই মেহমান আমাকে দিতে বাধ্য। এখানেও তাই, এই মেথডে যেহেতু প্যারামিটার আছে দুইটা, এই মেথডকে যখন আপনি কল করছেন তখন ওই মেথডের প্যারামিটারের ভ্যালু আপনাকে অবশ্যই দিতে হবে। কল করার পরে দিতে হবে। কল করার পরে দিতে হবে। ওগুলো পরে না কল? তো কল করার পরে কল করি গিয়ে, এটা কল করার পরে বলেন, এটা সময় বলেন, আর আগে বলেন যাই বলেন, এটাই
মানে কল করবেন এখানে দিতে হবে। আমরা স্যার এখানে এখানে ভ্যালুটা এখানে রিসিভ করবো তাই তো? একটু পরে আসেন ভাই, মানে এতটুকু আগে বুঝছেন কিনা। তখন কল করবেন, মেথডের যদি প্যারামিটার থাকে, এই মেথডের এগুলো হচ্ছে প্যারামিটার, এই মেথডকে যখন কল করবেন যেখানেই কল করেন সেখানেই এই প্যারামিটার যতগুলো আছে ততগুলা ভ্যালু আপনাকে দিতে হবে। আমি কিন্তু টেনশনে আছি, বুঝাইতে পারতেছেন কিনা? হ্যাঁ, টাইপের দিতে হবে। বাচ্চা খাবে হচ্ছে সেমাই, আর আপনি ছোট বাচ্চা, ওর দাঁতই নাই, তো 6 মাস হয়েছে, আপনি দিবেন হচ্ছে বিরিয়ানি, তাহলে হবে নাকি? মানে যে টাইপের আমার আন্ডারে যে আছে, সে যখন যাবে, সে যে টাইপের তাকেই তো সেই ধরনের ভেবে আপনাকে দিতে হবে নাকি? সুবিধা কি স্যার? সুবিধা পরে আসতেছে, সুবিধা তো নাই। মানে আপনি বুঝছেন কি না এটা? আরেকটু বোঝান স্যার। কেমনে বোঝান নাই? কল করলে হ্যাঁ, আপনি কল করলে কি এর আউটপুটটা পাবেন না? আউটপুট পাইতে চান তো নাকি? আচ্ছা স্যার কল করে দেখান। কল করে দিয়ে দেখালাম ভ্যালুটা দিব, তাই তো? জি স্যার। ওদেরকে অলরেডি বুঝাই আসছে, আপনি জানেন না ওরা কি টাইপের মানুষ। অলরেডি ওই যে ইয়াতে যেদিন ডাটাবেজের, লোকাল ডাটাবেজের ডাটা দেখাইলাম একটা মেথড দিয়ে, যে প্লেয়ার বিডি প্লেয়ারের মধ্যে একটা ফাংশন কল করে যে ডাটা দিলাম, সেটা যে বিভিন্ন জায়গায় ইয়ে করলাম, ওটা দেখেন নাই আপনারা? দেখেন নাই? তারপরে এই যে শো ডাটা, তারপরে হচ্ছে যে আপডেট ডাটা। তাহলে কনস্ট্রাক্টর বানাইছেন না? আচ্ছা, ওদেরকে আমাকে ওদের সাথে আমি ডিল করতেছি, আমরা ডিল করি। এখন তাহলে আউটপুট আসবে কি স্যার? না, আউটপুট আসে নাই এখনো। এখান থেকে এই ভ্যালুটা যখন আপনি দিবেন, এখান থেকে রিসিভ হবে, এটা আগে বুঝেন। এখান থেকে এটা যখন দিবেন, এটা তখন রিসিভ হবে, বুঝছে? তার মানে এই x এর মধ্যে কত আছে? 12 আছে, y এর মধ্যে 56 আছে। এখন এটা আপনি প্রিন্ট করেন। এখানে আপনি হইতেছে আর একটা ভ্যালু দেন x, বা এটা যাই হোক a x, তার মানে x এর মধ্যে কত আছে? এই আছে 12 আছে, এই 12টা এখন a এর মান হয়ে গেল। তারপরে ইন্টিজার b ইকুয়াল y, তাহলে y এর মধ্যে কত ছিল? 56 ছিল, এখন এই মানটা এখন b এর মধ্যে হয়ে গেল। এখানে আমি স্ট্রিং কেন দিছিলাম আমি জানি না, ভয়েড দিলাম। আচ্ছা, ভয়েড দিলাম। এখন আমি প্রিন্ট করব হচ্ছে এই, আচ্ছা এই দুটাকে এখন যোগ করি। আমি কাকে যোগ করব? এখন এর মান আর b এর মান যোগ করব, কারণ আলটিমেটলি দিয়ে দিছি এদেরকে। তাহলে ধরেন ইন্টিজার c ইকুয়াল a প্লাস b। এখন আমি c টাকে প্রিন্ট করব, এটাই আমার আউটপুট। উনি হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলা দিল, এখান থেকে রিসিভ করে ইনি এখানে মশলা টশলা দিয়ে কাজ বাজ যা যা করা এখানে প্রিন্ট করছে, এখন রান করে দিল। এটাই হচ্ছে কাজ। বুঝতে পারছি স্যার। সেম মেথড আবার কল করে আবার যদি কল করেন আবার ভ্যালু দিবেন, আপনি অন্য ভ্যালু দিবেন। এবার এতক্ষণ তো একই ভ্যালু দেওয়া ছিল, এখন আপনি আবার কল করবেন অন্য, ধরেন এটা হচ্ছে আপনার আগের স্যালারি দিয়েছিল, এবার কল করে আবার স্যালারি চেঞ্জ করে দিবে। তাহলে এবার ভ্যালু কিন্তু এখন চেঞ্জ হয়েছে। বলেন, আপনি করছেন বলেন, নাকি মন খারাপ করছেন যে না স্যার না বলে দেন না? আগে বলছি স্যার ওই যে মেথডের মধ্যে প্রথম হচ্ছে আমরা প্যারামিটার মেথড আমরা পরে ক্লিয়ার করব। মেইন মেথডের পরে আমরা যাই, পরের অংশে আমরা যাই। মেইন মেথডের পরে আমরা একটা মেথড নিলাম হচ্ছে রিটার্ন টাইপ মেথড, নাম আছে মেথডের নাম হচ্ছে ইমতিয়াজ। আমরা দুইটা প্যারামিটার নিলাম, ইন্টিজার টাইপের প্যারামিটার নিলাম। এই প্যারামিটার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমি ভ্যালু সেট করতে পারবো এখানে, নাকি এই ভ্যালুটা নিয়ে উপরে যাবে সে? আপনি এটা বাদ দেন, আপনি বুথে যান না, বুথে যায় যখন লগইন করলেন, লগইন করে আপনি দিলেন 500 টাকা, তাহলে ওই মেথড লগইন করে যখন 500 টাকা দিলেন, 500 টাকা বা 5000 টাকা দিয়ে যখন উইথড্র বাটনে ক্লিক করলেন, উইথড্র বাটনটা হচ্ছে একটা মেথড, আর 5000 টাকা হচ্ছে মেথডের প্যারামিটার, তখন আপনার টাকাটা দিবেন। আমরা যে আপনার আরেকজনের আইডি দিয়ে যে টাকা তুলে নিয়ে আসতে পারবেন, আপনার আইডি কি হবে এটা প্যারামিটার হিসেবে? বলেন, আপনার আবার কোশ্চেন এখন বলেন আবার। স্যার আমি একটু বলতে দেন। স্যার একটু একদম ভাই কাজটা ছিলাম আমরা সহজ হইব। আমি কি করছিলাম, ইনপুট টাইপে মেথড ডিক্লেয়ার করছিলাম, মানে কনস্ট্রাক্টরের মাধ্যমে বা মেথডের মাধ্যমে কি করছিলাম, নিচে দিস সমান এটা লিখছিলাম না, আবার উপরে কিন্তু প্যারামিটার দিছিলাম, ওটা কিন্তু ডিফাইন করা কিছু ছিল না। তো কি করতাম আমরা, ইনপুট টাইপ যখন দিতাম তখন এই মেথড কিন্তু বসায় আগে স্ক্রিনে আপনার ডাটা পাঠাই। এইটাই স্যার এটা মানে
এটা করছে ওইটাকে মানে এই গোড়ার যে অংশ। মানে গুড়া অংশ ছিল আপনার জায়গা থেকে আপনি আমাকে কোশ্চেন করেন, শালা করে সমস্যা নেই। স্যার একটা মেথড আমরা তৈরি করলাম, এই মেথড দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি, মানে একটা কাজ করবো, সুনির্দিষ্ট একটা কাজ করবো, যোগী করবো। এখন এই মেথডের মধ্যে পূর্বে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ডেটা সহ ডিক্লেয়ার করছিলাম, স্পেসিফিক ডেটা দিয়ে দিছিলাম। এখন আমি ডেটা দেইনি, এখন আমি প্যারামিটার দিচ্ছি। মানে প্যারামিটার দেওয়ার উদ্দেশ্য আমি এখানে ভ্যারিয়াস দিতে পারবো, একজনের আমি দিতে পারবো। এই জন্য আমি একটা এই ধরনের, মানে এটা কি বলে স্যার, এই মেথডটার ওই মেথডটা এটা প্যারামিটারাইজড মেথড। প্যারামিটারাইজড মেথড তৈরি করলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার, মেথড আর ওটা ছিল নো প্যারামিটারাইজড আমি ডাটা পাঠাবো। হ্যাঁ, আপনি বেসিক্যালি কাজ তো এইভাবে করবেন, ওইভাবে তো করবেন না, না, কারণ ওইখানে ভ্যালু আপনি যদি ফিক্সড করে দিয়ে রাখেন তাহলে তো হলো না। এই মেথডের একটা নির্দিষ্ট কাজ, এই হ্যাঁ, বাইরে কাজ করতে হ্যাঁ। হবে। হ্যাঁ, আপনার চলতেছে ভাই, ইয়েটা অফ করে দিয়েছে, লাইনটা অফ করে দিন। লাইনটাই লাইনটা অফ করে দিন। দেখুন দেখেন আমি কাজ করতেছি। ওই জিনের আরামসে বুঝাইলে যে কাজ করতেছে। এখন স্যার মেইন মেথডটা তো আমরা এক্সিকিউট করব, মেইন মেথড আউটপুট তো মেইন মেথড দিবে, মেইন মেথড রান করবে না। হ্যাঁ, মেইন মেথড যখন রান করবে, এখন মেইন মেথডের মধ্যে যখন আসবে, এসে তো দেখবে স্যার এখানে ইমতিয়াজের মধ্যে প্যারামিটার মধ্যে দুইটা ভ্যালু, হুম এরপর সে নিচে যাবে। হুম। মানে এইটা স্যার এইখানে থাকবে না, এটা এইখানে না 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 না, এটা বাইরেই থাকবে, মেইন মেথডের বাইরে থাকবে। প্রিন্ট প্রসেস স্যার একদম শেষে গিয়ে করতেছে, হ্যাঁ, প্রিন্ট শেষে গিয়ে করতেছে, আউটপুটটা পাচ্ছি ওই পর থেকে ভ্যালুটা সে নিয়ে আসতেছে, নিয়ে এসে প্রিন্ট শেষে ঠিক আছে। এখানে এই এতে এটা মেইন মেথডের বাইরেই হবে, তৈরি হবে। আর ইয়েতেও জাভাতেও দেখছেন মেইন মেথডের বাইরেই তো হয়, মেইন মেথডের বাইরেই হয়, বিশ্বাস না করেন আমি দেখাই। হ্যাঁ স্যার এটা তো মেইন মেথডের বাইরেই হয়। মেথডের বাইরেই হয়, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে আমরা যখন এক্সিকিউট করি মেইন মেথড শুধু, মেইন মেথডের মধ্যে আমরা আউটপুট দেখি, কিন্তু এখন মেইন মেথডের বাইরে গিয়ে আমরা আউটপুট দেখতে হচ্ছে। আপনি তো মেইন না, আপনি আপনি জাভাতে এরকমই করছেন, দেখেন না। যাওয়াতে এরকম করা আউট আছে এখানে করছে না, কিন্তু বিষয় হচ্ছে, ভালো আছেন? পানি খাবেন? এই যে আর করো, পানি খান। আপনি মেথডের মেইন মেথডের ভিতরে কাজ করতে পারবেন, এই যে কলটা করছেন না তখন কল করতে হবে। এই দেখেন, এটা সেরি বসান, এটা সেরি বসান। তখন এই দেখেন, এখানেও তাই করছেন, এখানেও তাই করছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, সমস্যা নাই, ভুলবেন জন্যই তো আমার কাছে আসছেন, না ভুললে কি আসতেন আমার কাছে? এই যে এটা একটা মেথড না, এই মেথডটাকে আপনি মেইন মেথডেই কল করছেন, এই যে দেখেন মেইন মেথডে লিখে এগুলো সবই মেইন, এই যে এটা মেইন মেথড, এমপ্লয়ি ডিটেইলস, তারপর তো কল মেইন মেথডেই করছেন। একটা অবজেক্ট তৈরি করে তারপর স্যার কল করছে। হ্যাঁ, আর এখানে অবজেক্ট তৈরি করা লাগে না এই বাক্যে, কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু তাই করছেন মেইন মেথডের মধ্যে। এটা দেখেন পুরোটা কিন্তু মেইন মেথড, এই যে মেইন মেথডের মধ্যে ক্লাসের অবজেক্ট তৈরি করছে, অবজেক্ট ডট ওই মেথড। আর এখানে কি করছে, আমি অবজেক্টটা তৈরি করে নাই, সরাসরি করছে। বলেন, কোশ্চেন বলেন। একই ক্লাসে যদি ক্লাস আলাদা রেজিস্ট্রেশন অবজেক্ট হ্যাঁ হ্যাঁ, কারণ ক্লাস কথা না আপাতত ভুলে যান, আপাতত এখানে এইভাবেই ধরেন। বলেন, আপনি একবার কোশ্চেন করেন। ওখানে পার্থক্য দিয়েছে, ওখানে একটা ক্লাস তৈরি করছিলেন, ক্লাসের অবজেক্ট তৈরি করে তারপরে এই মেথডটাকে কল করছেন, এটা মেইন মেথডের মধ্যেই করছেন। হ্যাঁ, আর এখানে কোনো ক্লাস তৈরি করেন নাই, সরাসরি মেইন মেথডের মধ্যে এই মেথডটাকে কল করছেন অবজেক্ট ছাড়াই। মেইন মেথডের মধ্যে এই মেথডটাকে কল করছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও তাই করছেন, হ্যাঁ, ওখানে মেইন ক্লাসের অবজেক্ট ডট মেথড এই মেথডটাকে কল করছেন, আর এখানে সরাসরি কল করছেন। এখানকার সিনট্যাক্স ক্লাস ধরে যখন করবেন এখানে, তখন আবার ক্লাস ধরে করা হবে, অবজেক্ট ধরে করা হবে। এখন ক্লাস ধরে আমরা করি না। বলেন, আজিজ কোশ্চেন করেন। না স্যার আমি ক্লিয়ার, আমি শুধু মানে কম্পিউটার যেভাবে রিড করবে, এই কোডটা সে যেভাবে রিড করে আমরা জানি শুরু থেকে সে আসে। মেইন মেথড সে রিড করে না সব সময়, মেইন মেথড থেকে সে ডাটাটা নেবে, মেইন মেথডে আসবে, ভয়েডের মধ্যে ইয়েতে মেইন মেথডে যখন ঢুকবে সে দেখে ইনকেস একটা মেথড আছে যেটা প্যারামিটার দিয়ে আছে, এই প্যারামিটার দুটো নিয়ে সে পরবর্তী মেথডে আসবে, এসে ওই এই প্যারামিটার মধ্যে বসাবে, x এবং y এর মধ্যে ভ্যালুটা বসাবে, তারপর এইভাবে সে পর্যায়ক্রমে এসে আমাদেরকে ক্যালকুলেশন করে রিটার্ন করবে, প্রিন্ট করবে হচ্ছে z বা যেটা আছে এটা প্রিন্ট করবে। আগে কিন্তু প্রিন্ট হইতেছে যে 68 ঠিক আছে। ইয়া কি বলে, যখনই আপনি কল করতেছেন সাথে সাথে সে নিচের লাইনগুলো এক্সিকিউট না করে ওই মেথডটা যে ডিক্লেয়ার করা আছে ওই জায়গায় চলে আসবে। এই মেথডটাতে যখন আসছে 3 নাম্বার লাইনে, তখনই জাম্প করবে প্রোগ্রাম এখানে। ততক্ষণ পর্যন্ত এটার কাজ শেষ না হইতেছে, ততক্ষণ পর্যন্ত এটা আর ধরবে না সে। এটা কাজ শেষ, তারপরে আবার এখানে যাবে।
কারণ এইটা তো বেসিক্যালি আসছে ওইখান থেকেই, তার মানে এইটা শেষ না হওয়া মানেই হইতেছে এটাই শেষ হয় নাই, বুঝছেন? এইটা শেষ হয় নাই মানে কি এটাই শেষ হয় নাই। তারপরে এটা কাজ শেষ হলো, তখন আবার এখানে যাবে, এখানে এসে আবার আলটিমেটলি এখানে আসবে, এই কাজটা শেষ হবে। এটা মানেই তো এটা। ইমতিয়াজ বলেন। স্যার একবার একটু রান দেন। রান দিছি তো এই যে, স্যার তাহলে 68 হ্যাঁ 68 যে 12 আর 56 68, আবার কল করছেন আবার 35, আর প্রথমবার এটা এখান থেকে রিসিভ হয়েছে দুইজনেই, রিসিভ হয়ে ক্যালকুলেশন করে 68 দিছে, তারপরে এবার আবার মেথড এটা থেকে দিছি, সেটা আবার রিসিভ হয়েছে, আবার ক্যালকুলেশন করছে। ও বুঝছি। আমি ভাবছি যে এটা আলাদা আলাদা ফাংশনটা লিখতে হবে। না, ফাংশন তো ইয়ে করছে, ফাংশন তো একটাই। দেখেন এখানে 2 আর 7, এখানে 2 আর 5 যোগ হবে, আর এখানে 3 আর 6 যোগ হবে। দেখেন বুঝছেন কিনা, না বুঝলে বলেন। জি স্যার। মানে এটা আপনাকে বুঝতেই হবে, যেভাবেই হোক বুঝতে হবে, মানে এগুলোকে স্কিপ করে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। গেল। এবার আসেন, জানি না এখানে গেলে আপনারা কি করবেন। এবার আসেন হচ্ছে এখানে যদি প্যারামিটারের ভ্যালুগুলো আমি না দেই, আচ্ছা এবার একটা রাখি, হ্যাঁ দুইটা থাকলে জটিল মনে হবে। এখন এখানে যদি আমি ভ্যালু একটা না দেই তাহলে হবে? হবে না, কারণ দুইটা প্যারামিটার আছে, এখানে প্যারামিটার যতগুলা ভ্যালু দিতে হবে, এবং একটা ইরর আছে আমার। ইররটা কি ধরনের ইরর সেটা একটু দেখেন। স্যার ওই যে ক্লাস ডিফাইন করা না, টু পজিশনাল আর্গুমেন্টস, এই প্যারামিটারটাকে আর্গুমেন্ট বলা হয়। আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই ইমতিয়াজ বাট অন ফাউন্ড, অর্থাৎ এখানে বলতেছে দুইটা আর্গুমেন্ট দরকার, এক্সপেক্ট করতেছে, মানে দুইটা ভ্যালু দেওয়া দরকার, দিবেন আপনি একটা মানে ইনি এইটাকে আর্গুমেন্ট বা প্যারামিটার বলে, মানে ইনি এক্সপেক্ট করতেছে দুইটা ভ্যালু আর আপনি দিবেন একটা, এটার মানে হইতেছে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই ইমতিয়াজ বাট অন ফাউন্ড, মানে দেওয়ার কথা দুইটা দিবেন একটা। এটা হচ্ছে তার ইরর, এই টাইপের। এখন এখানে যে বলা আছে যে পজিশনাল মানে কি, আপনি এটা যখন দিবেন তখন প্রথমটা রিসিভ হবে, তারপরে পরেরটা যখন আমি দিব তখন দ্বিতীয়টা রিসিভ হবে। তার মানে কি, এরা এর অবস্থান অনুযায়ী, এটা ফার্স্টটা দিলেন এটা ফার্স্টটা রিসিভ হবে, এটা সেকেন্ডটা দিলেন সেকেন্ডটা রিসিভ হবে। তার মানে কি, পজিশন ধরে ধরে রিসিভ করতে হবে। এই জন্য এটাকে পজিশনাল আর্গুমেন্ট বলা হয়। কি আর্গুমেন্ট বলা হয়? পজিশনাল আর্গুমেন্ট। তার প্যারামিটার আর আর্গুমেন্ট একই জিনিস আপনি ধরে নেন, সেটাই প্যারামিটার সেটাই আর্গুমেন্ট। মানে আপনি অন্য কিছু শুনছেন? না আমি চিন্তা করতেছি স্যার, ফাংশনের মধ্যে যেটা থাকে এটা প্যারামিটার, আর ওইটা যে যখন কল ওইটা ইউজার ভ্যালু দেয় ওইটা আর্গুমেন্ট, এরকম কি নাকি? এরকম ধরেন এটাই, কিন্তু না বললেও সমস্যা নেই। ওটা আর্গুমেন্ট, ওটাই প্যারামিটার, ওটাই কি, এটা সমস্যা না। এখন আসেন, তার মানে আমরা ইরোডটা কি বললাম, যে এটা পজিশনাল আর্গুমেন্ট, মানে পজিশনাল মানে পজিশন ধরে ধরে দিয়েছে। এখন এমন হতে পারে না যে আপনি ভ্যালু দিবেন হচ্ছে, ধরেন এখানে যদি এমন হয় এখানে অনেকগুলা প্যারামিটার আছে, প্রথমে আইডি, তারপরে নেম, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেকগুলা প্যারামিটার। আপনি এখানে নেমের জায়গায় আপনি ইয়ে বসাই দিয়েছেন, আইডি বসাই দিয়েছেন। ধরেন এমন হতে পারে না যে আমি ধরেন এখানে, হ্যাঁ এটা আইডি, বুঝেন ভালো করে, এটাই শেষ, আর বুঝাবো না। আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে নেম, এটা স্ট্রিং, তাই না? এটা নেম, তারপরে কমা, এটা হচ্ছে যে ইন্টিজার এস, এটা হচ্ছে স্ট্রিং 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 অ্যাড্রেস, এরপরে আরো ব্লা ব্লা আরো অনেক কিছু আছে। এখন এখানে যখন আপনি কল করবেন তখন আপনি এখানে ভুলে প্রথমে আপনি তো আইডি দেওয়া লাগবে, বুঝছেন? পরের বার যেটা দিলেন ওটা আপনার নাম নাকি অ্যাড্রেস নাকি আপনার মনে আছে? আপনি এখানে দেখতেছেন এই জন্য মনে আছে, কিন্তু অনেকগুলো যখন হবে তখন দেখে দেখে দিতে হবে যে এখানে প্রথমে কি আছে আইডি, তাহলে আমাকে আইডি দিতে হবে, পরে এখানে কি আছে নেম আছে, তাহলে আমার নামের ভ্যালু দিতে হবে, এখানে কি আছে তারপরে এজ আছে, তাহলে আমার ওখানে এজের ভ্যালু দিতে হবে, অ্যাড্রেস আছে অ্যাড্রেসের ভ্যালু দিতে হবে। কিন্তু ভুল ক্রমে আবার এখানে আটা আছে ইমেইল, তাহলে আপনি ইমেইলের জায়গায় অ্যাড্রেস দিয়ে বসছেন। আগে দেওয়ার কথা অ্যাড্রেসের ভ্যালু, আর পরে দেওয়ার কথা ইমেইলের ভ্যালু। আপনি আগে ইমেইলের ভ্যালু দিয়েছেন, পরে অ্যাড্রেসের ভ্যালু দিয়েছেন, তাহলে অ্যাড্রেসের মধ্যে ইমেইল চলে যাবে, ইমেইলের মধ্যে অ্যাড্রেস চলে যাবে। মানে এই সিকোয়েন্স যদি আপনার কোনো কারণে ব্রেক হয় তাহলে এখানে জিনিসটা উল্টোপাল্টা হয়ে যাবে না। তো এই ধরনের আর্গুমেন্ট থেকে বা এই ধরনের ভুল থেকে বাঁচার জন্য একটা ইয়ে আছে,
তাহলে এইটা যে দিলাম এটাকে কিন্তু পজিশনাল আর্গুমেন্ট মানে সিকোয়েন্স ধরে ধরে ভ্যালুগুলো আসবে। আর আরেকটা আর্গুমেন্ট আছে সেটাকে বলা হচ্ছে ন্যাম্ড আর্গুমেন্ট। ন্যাম্ড আর্গুমেন্ট কি, যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার ও করলো তো ক্লাস মোটামুটি, আমি কথা বললাম ওর সাথে, ও বললো যে আমার তো আসলে পাইথনের মোটামুটি নলেজ আছে, তবে আমার টার্গেট আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করা। আচ্ছা, তাইলে আসেন যে এইখানে আমরা যদি এটাকে এমন হতে পারে যে আমরা যদি এখানে নাম ধরে ধরে কল করে ভ্যালু দেই, যে এইটা হইতেছে আইডি, ওইটা হইতেছে নাম, ওইটা হইতেছে এস, তাহলে কি জিনিসটা ভালো হয় না? হ্যাঁ দেওয়া যায়। তাইলে কিন্তু আর ওই সিকোয়েন্সের ওই মিস্টেক হওয়ার প্রবলেমটা থাকে না। তো ওইটাকে বলা হয়, তাহলে এইটাকে এই মুহূর্তে কি বলা হয় এটা তো দেখলেনি, এটাকে কি বলা হয়, এই আর্গুমেন্টটাকে এই মুহূর্তে কি বলা হয়? প্যারামিটার। না না, এই যে পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল মানে পজিশন ধরে ধরে ভ্যালু দিচ্ছি, কিন্তু আমরা ওইটা পজিশনাল করব না, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এইটাকে বলা হয় ন্যাম্ড অপশনাল। ন্যাম্ড অপশনাল। কারণ আমি এখান থেকে এখন প্রিন্ট করাটা আমার দরকার নাই, আপাতত আমি এটা বুঝি। এখন এটা হচ্ছে আমার ন্যাম্ড অপশনাল, বুঝছেন? এখানে আরেকটা কাহিনী আছে, এটা কাহিনী হচ্ছে যে আমি এখানে আসলে ইয়েগুলা দেই নাই, এগুলো হলো ভ্যালুগুলো আমি মেথডের মধ্যে কোথাও ডিফাইন করে নেই, এইজন্যই আমাকে এখানে এরর দেখাইতেছে। এখন যদি আমি দিতে যাই, এখন দিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখন আমি বলবো আইডি কোলন তারপরে ভ্যালু দিব, তারপরে নাম কোলন তারপরে ভ্যালু দিব, এইভাবে দিতে হবে। আমার কথাটা বুঝছেন? তার মানে এখন কিন্তু আমি এই নাম ধরে ধরে তারপরে ভ্যালুগুলো দিচ্ছি, তাহলে ওইটার পসিবিলিটি আর নাই যে আমার কোনটার ভ্যালু কোথায় দিচ্ছি, সিকোয়েন্সটা মিস্টেক হওয়ার আর পসিবিলিটি নাই। এটাই এখানে এরকমই, আপনি মেথডও তো এরকম ভ্যালু দেন, এইভাবে দেন নাই কখনো, কিন্তু দেন তো আপনি মেথডও ভ্যালু পাস করেন না, এখানেও ভ্যালু পাস করেন, কনস্ট্রাক্টরও ভ্যালু পাস করেন, কিন্তু মেথডে হচ্ছে সিকোয়েন্স দিয়ে দেন, আর কনস্ট্রাক্টরে সরি এর আগে দেখছেন সিকোয়েন্স দিয়ে, এবার দেখছেন সিকোয়েন্সের সাথে সাথে নাম ধরে ধরে দিতে হবে, এটাকে নাম অপশনাল বলা হয়। মেইনটেইন না করি স্যার, সিকোয়েন্স মেইনটেইন না করলে আর সমস্যা নাই, এইজন্যই তো আপনি এটা করলেন। আপনি এটা আগে তারপরে দিবেন অ্যাড্রেস, এসটা দিবেন না, সমস্যা নাই, তাহলে ওই অ্যাড্রেসটাই অ্যাক্সেস করবে, রিসিভ করবে, এই অ্যাড্রেসটা এখন রিসিভ করবে। এইটাকে বলা হয় named অপশনাল। দ্যাট মিন্স আপনি যদি দেন তাহলে নাম ধরে দিতে হবে, আর যদি না দেন তাহলে সমস্যা নাই, ভ্যালু না দিলে কিন্তু সমস্যা নাই। এইভাবে যদি আপনি ভ্যালু না দেন তাহলে সমস্যা নাই। দেখেন আমার কিন্তু এখানে ইরর ধরে নাই, এই ইরর আসতেছিল অন্য জিনিস, এটা আমরা এখন বোঝার দরকার নাই, বাট এখানে কিন্তু কোনো ইরর নাই। ইরর আছে, আমি কিন্তু 3টার দিছি, অথবা আপনি চাইলে 2টাও দেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু যাকে দিয়েছেন সে এখানে ধরে ধরে নাম ধরে ধরে রিসিভ করবে, এটা অপশনাল। এখানে একটাও দেন নাই, তাতেও সমস্যা নাই, একটাও দেন নাই তাতেও সমস্যা নাই। এখানে একটাও দেন নাই, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেন তাহলে অবশ্যই নাম ধরে ধরে দিতে হবে, আর আগেরটা অবশ্যই সিকোয়েন্স ধরে ধরে দিতে হইতো, মানে অবশ্যই দিতে হইতো এবং সিকোয়েন্স দিয়ে দিতে হইতো। তাহলে বুঝছেন, পজিশনাল আর নাম, পজিশন মানে সিকোয়েন্স অনুযায়ী হবে, আর নামড মানে হচ্ছে নাম ধরে ধরে দিতে হবে। কিন্তু এবার ব্যাপারটা এটাও কিন্তু অপশনাল, সেকেন্ড ব্র্যাকেট দিলে তখন এটা আমার অপশনাল, দিলে দিবেন না দিলে নাই, দিলে নাম ধরে ধরে দিতে হবে। কিন্তু এখন যদি আমি এমনই রাখি যে আমার নামটাও আমি পজিশনালটাও আমি অপশনাল রাখবো, তাহলে আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এটাও অপশনাল, দেখেন এখানে আর ইরর নাই, থার্ড ব্র্যাকেটটা তুলে দেই, এখানে ইরর আসবে, থার্ড ব্র্যাকেট তুলে দেই, এখানে ইরর আসছে না, তার মানে এটা মাস্ট বি দিতেই হবে, বুঝছেন? কিন্তু থার্ড ব্র্যাকেট যদি আমি দেই তাহলে আর থার্ড ব্র্যাকেট দিলাম, এখন এখানে আর ইরর নাই, তার মানে এটাও আমার এখন অপশনাল হয়ে গেছে। কিন্তু কি অপশনাল?
পজিশনাল দিলে পজিশন ধরে ধরে দিতে হবে। যদি দেন তাহলে পজিশন অনুযায়ী, আমি সাপোজ এখানে 2 দিলাম, তাহলে এই পজিশন অনুযায়ী রিসিভ করবে, প্রথমটা রিসিভ করবে। কমা আমি এখানে ধরেন এই হ্যালো দিলাম, স্যার তাহলে তো আসলে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো কার্য প্রয়োজন নেই, কারণ আগে যেভাবে নিচ্ছিলাম পজিশন ওইভাবেই বেশি ইউজ হয়। এখন আপনি হ্যালো দিলেন, কে রিসিভ করবে? ইনি রিসিভ করবে। তার মানে এটা অপশনাল, না দিলে সমস্যা নাই, কিন্তু দিলে সেটা রিসিভ করবে হচ্ছে পজিশন সিকোয়েন্স ধরে ধরে দেয়, এখানকার প্রথমটা আর এখানকার প্রথমটা, এখানে দ্বিতীয়টা। আর যদি সেকেন্ড ব্র্যাকেট দেন সেটাও অপশনাল, কিন্তু দিবেন এই ভেরিয়েবলের নাম ধরে ধরে, আর্গুমেন্টের নাম ধরে। আমার সিকোয়েন্স মেইনটেইন করার দরকার নেই, আমি না। যেভাবে দিতে পারি। থার্ড ব্র্যাকেট আছে, আমি সিকোয়েন্স মেইনটেইন ওই নাম ধরেও রাখলাম, সেটা করা যায়। হ্যাঁ, না 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 না, একসাথে তো দুটো করবেন না, থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে এটা না, শুধু সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে। আর স্যার আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে বুঝে নেই, ওইখানে কিভাবে জমা করব? থার্ড ব্র্যাকেটের কাজটা কি? দিলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলে এখানে এই যে এখানে যা দিবেন সেই পজিশন অনুযায়ী এটা রিসিভ করবে। ও আচ্ছা আচ্ছা, মানে আগে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কাজ একই, এক্সট্রা কোনো পার্থক্য হলো থার্ড ব্র্যাকেটটা দিলে এটা অপশনাল, আর থার্ড ব্র্যাকেটটা না দিলে কম্পালসারি। আর সেকেন্ড ব্র্যাকেটটা দিলে অপশনাল এবং সাথে সাথে হইতেছে নাম দিয়ে দিতে হয়। আর থার্ড ব্র্যাকেটটা দিলে অপশনাল এবং সিকোয়েন্স দিয়ে দিতে হয়। থার্ড ব্র্যাকেটে অপশনাল, সেকেন্ড ব্র্যাকেটে অপশনাল। থার্ড ব্র্যাকেটে সিকোয়েন্স অনুযায়ী দিতে হয় আগের মতোই, আর সেকেন্ড ব্র্যাকেটে নাম ধরে ধরে দিতে হয়। এখন বিষয়টা যদি এমন হয়, এটাই শেষ, আর বলবো না, কারণ আপনাদের বুঝতে হবে, আবার এগুলো নিয়ে বাসায় পড়াশোনা করলে বুঝবেন না। শুনেন, আমি কিন্তু পরে আপনারা যদি ইয়া না করেন, ভালো না এখন, তাহলে কিন্তু আমি ছুটি দিব আপনাদের অনেকদিন। মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী যে আপনাদের আউটপুট আমি না পাই, তাহলে কিন্তু আমি লম্বা ছুটি দিব, বুঝছেন? পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে ইয়ে করতে হবে। এখন যদি এমন হয় যে এটা কিন্তু এই মুহূর্তে আমার অপশনাল না, অপশনাল তো, বাট পজিশন ধরে ধরে দিতে হবে। যদি আমি বলি যে না, পজিশন ধরে ধরে দিব কিন্তু এটাকে কম্পালসারি করতে হবে, তাহলে রিকোয়ার্ড লিখে দিবেন। এখন দেখেন এখানে এরর দেখাবে, তাহলে এইটার আগে দিছি না, আইডির আগে রিকোয়ার্ড দিছি না, তাহলে আইডির ভ্যালুটাকে অবশ্যই আমাকে দিতেই হবে, এবং সেটা অবশ্যই নাম ধরে দিতে হবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিছি। বাকি আর এরর নাই। আবার এই ইন্টিজারের আগে রিকোয়ার্ড দিছেন, তার মানে ইন্টিজারের ভ্যালুটা আপনাকে দিতেই হবে। সরি, এজের আগে ইন্টিজার না, এজের আগে। তাহলে আপনাকে এখন কমা দিয়ে বলতে হবে আগে এস, তারপরে এটা দিলাম। এখন এরর নাই। তার মানে ন্যাম্প অপশনাল করেও যদি কোন ভ্যালুকে আমার অবশ্যই কম্পালসারি করতে হয়, তাহলে তার আগে আমি রিকোয়ার্ড কিওয়ার্ডটা ব্যবহার করলেই হয়ে যাবে। তারপর 72 ফর্ম ফিল আপ মতো হয়ে গেছে, সিসিটিভি থাকে রিকোয়ার্ড আর ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ওইটার মধ্যে কি রিকোয়ার্ড ইউজ না, করা যায়? ওইখানে যদি করেন, ওই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি করেন, তখন রিকোয়ার্ড ইউজ করা লাগবে না। ধরেন আপনি এখানে থার্ড ব্র্যাকেট দিলেন, মনে রাখেন, বলতে চাইছিলাম না, যেহেতু জিজ্ঞেস করছেন বলছি, বাট মনে রাখেন, সেটা হলো এখন তো সবই এটা রিকোয়ার্ড বাদ দেন, এখন তো সবই অপশনাল, তাই না? কিন্তু আপনি আইডিটাকে কম্পালসারি করবেন, তখন এই আইডিটাকে থার্ড ব্র্যাকেটের আগে দিবেন। এখন এই আইডিটা হইতেছে কম্পালসারি। আইডি না নিলে দিবেই না। হ্যাঁ, এই আইডি না দিলে এরর দেখাবে। এই আইডিটা কম্পালসারি, এই দেখেন এখন এরর দেখাচ্ছে। এই আইডি না দিলে কম্পালসারি, না দিলে এরর দেখাবে। তাহলে আমি আইডিটা দেই, শুধু এটাই কম্পালসারি। এখানে রিকোয়ার্ড কিওয়ার্ড লেখার দরকার নেই। থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে রিকোয়ার্ডের কিওয়ার্ড দরকার নাই, থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবেন ওরে, বুঝছেন? থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবেন, তাহলে এইটা রিকোয়ার্ড হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটের রিকোয়ার্ড কিওয়ার্ড লিখতে হয়, আর এখানে লিখতে হয় না, ওটা থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে হয়। বাইরে আয়, তখন ভ্যালু দিতে হবে, অটো রিকোয়ার্ড অটো রিকোয়ার্ড হয়ে গেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে না। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু এরকম করবেন না যে রিকোয়ার্ড যেগুলো হয়, থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে যেগুলো রিকোয়ার্ড হবে, সেটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের আগে দিবেন, পরে না। যে এমন এটা দিয়া পরে এটাকে আপনি এখানে দিলেন, সেটা করবেন না। যেটা রিকোয়ার্ড সেটাই আপনি আগে দিবেন, বুঝতে পারছেন? রিকোয়ার্ড মানে দিতেই হবে। হ্যাঁ, এখন এটা দিতেই হবে। এখন এখানে 4টা বা 5টা আর্গুমেন্ট আছে, আমি রিকোয়ার্ড দিলাম 2টা, রিকোয়ার্ড দেওয়া মানে ওইটা তো দিতেই হবে। দিতেই হবে। রিকোয়ার্ড না থাকে